আজকে আমরা ইলাস্ট্রেটরের যে আদার্স টুলস অ্যান্ড প্যানেলসগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো। আজকে আমাদের টুলস অ্যান্ড প্যানেলের লাস্ট ক্লাস। নেক্সট ক্লাস থেকে আমরা টপিক ওয়াইজ ডিজাইনের মনোযোগ দেব। আজকে আমরা প্রথমে যে টুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেন টুল। কি টুল? পেন টুল। পেন টুলটা মূলত হচ্ছে একটা ড্রয়িং টুল। লাস্ট ডেও আমরা দুটো ড্রয়িং টুল নিয়ে কথা বলেছিলাম। একটা হচ্ছে কি টুল, পেন ব্রাশ টুল, আর একটা হচ্ছে আপনার ব্লু ব্রাশ টুল। এই দুইটা টুল কী কাজ করতো মূলত? এই দুইটা টুল কাজ করতো আপনার ড্রয়িংয়ের ক্ষেত্রে, যে আপনি ম্যানুয়ালি কী করতে পারতেন, ড্র করতে পারতেন। কিন্তু ম্যানুয়াল বলতে ওগুলো কিন্তু অটোমেটিক ছিল। আপনি এভাবে টান দিয়ে দিচ্ছেন, ওগুলো অটোমেটিক ড্র হয়ে যাচ্ছে। পেন টুল যেটা করে সেটা অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট কাজ করে। আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কথা বলেছিলাম, পাথ। একটা পাথ তৈরি হচ্ছে, পাথটাকে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে রাখছে জিনিসগুলো। তাহলে ওই যে পাথটা বানাবেন, সে পাথটা কিসের উপর বেস করে তৈরি হচ্ছে? অ্যাঙ্কর পয়েন্টের উপরে। পেন টুল করে কি, ম্যানুয়ালি আপনাকে অ্যাঙ্কর পয়েন্ট বসানোর অ্যাডভান্টেজটা দেয়। তার মানে আপনি কোথায় অ্যাঙ্কর পয়েন্ট বসাবেন, একটা লাইন কত লম্বা হবে, কতটুকু বেন্ড হবে, ওই সব কিছু আপনি হাত দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আপনি যেভাবে চাইবেন এক্স্যাক্টলি সেভাবে কী হবে, ড্রয়িং হবে। ওই যে ড্রাইভিংয়ে একটা অটোমেটিক একটা ম্যানুয়াল থাকে না, এটা হচ্ছে ড্রয়িংয়ের ম্যানুয়াল ড্রয়িং সিস্টেম। এই টুলটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আর সামনে আপনার কেরিয়ার জুড়ে আপনি যে কাজই করতে যান না কেন, আমি মনে করি 99% কাজে কোনো না কোনোভাবে কিসের কাজ থাকে? পেন টুলের কাজ থাকে। এটা খুব ইম্পর্টেন্ট টুল। কিবোর্ডে পি প্রেস করলে আপনার জন্য পেন টুলটা কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে যাবে। পি প্রেস করলে পেন টুলটা সিলেক্ট হয়ে যাবে। পেন টুলের সাথে সাথে আরও কিছু কি আছে আপনার এক্সট্রা টুলস আছে। পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই দুইটা টুল হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট টুল। তাহলে পেন টুলের বেসিকটা নিয়ে কথা বলি আমরা আগে। পেন টুলটা যখন সিলেক্ট করবেন, পেন টুলটা অ্যাকচুয়ালি আপনাকে কী করতে দিবে সেটা একটু বুঝি আমরা। আমি এখান থেকে ফিল কালারটা একটু বন্ধ করে দিচ্ছি, শুধু স্ট্রোক কালারটা নিয়ে আমরা কাজ করবো আপাতত। পেন টুল নিয়ে আপনি এভাবে এঁকে দিতে পারবেন না, টান দিতে পারবেন না। এটা দিয়ে আগে একটা কী করেন, ক্লিক করেন। ক্লিক করার পর খেয়াল করছেন ও কী তৈরি করছে, এখানে একটা অ্যাঙ্কর তৈরি করলো, এবং এটা ওই অ্যাঙ্করটার সাথে কানেক্টেড থাকবে। এই যে কানেক্টেড লাইনটা আছে, এটা হচ্ছে সে পাথ। আমি এটাকে যে কোনো এক জায়গায় নিয়ে যদি ক্লিক করি, সে আরও একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাবে, আর দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে একটা কী তৈরি হবে, পাথ তৈরি হবে। এটা হচ্ছে একদম হ্যালো বেসিক, যে পেন টুল অপারেশনটা কীভাবে স্টার্ট করে। সে মূলত কী জেনারেট করতেছে? অ্যাঙ্কর পয়েন্ট। আর অ্যাঙ্কর পয়েন্ট জেনারেট করার মানে হচ্ছে মাঝখানে কী থাকা, পাথ থাকা। বুঝতে পারলাম বিষয়টা? এই এখন যেটা করছি আমরা সেটা হচ্ছে জাস্ট ক্লিক করতে থাকবেন, সে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাবে, আর আপনাকে একটা পাথ কী করতে থাকবে, জেনারেট করতে থাকবে। আপনি চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত সব করে যেখানে স্টার্ট করেছিলেন সেখানে গিয়ে কি শেষ করতে পারবেন। এটা কীভাবে বুঝবেন? আপনার পেন টুলটা যখনই স্টার্ট পয়েন্টের উপর রাখবেন, নিচে একটা ছোট্ট সার্কেল দেখা যাবে, একটা গোল্লা দেখা যাচ্ছে না? এটা দেখলেই বুঝবেন এটা এখন কী হচ্ছে স্যার, কমপ্লিট হচ্ছে। সো আমি এখানে জাস্ট সিম্পল ক্লিক করলাম, এটা কী হয়ে গেল, কমপ্লিট। পেন টুল কন্টিনিউয়াস ড্রয়িং করার সময় এটা কানেক্টেড থাকে, যখনই আপনি কমপ্লিট করবেন সে ডিটাচ হয়ে যায়। তার মানে আবার নতুন করে কি করা যাবে, একটা ড্র করা যাবে। এটা হচ্ছে পেন টুলের একদম সাদামাটা বেসিক নিয়ে কথা বলছি আমরা এই মুহূর্তে। এখন আসেন এই পেন টুলের আদার্স যে টুলগুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলি। পেন টুল দিয়ে যখন কিছু একটা ড্র করলাম আমরা, সেখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি। কারণ অ্যাঙ্কর পয়েন্ট দেখানোর জন্য যে টুলটা প্রয়োজন হয় সেটা হচ্ছে কি, ডাইরেক্ট সিলেকশন টুল। ওটা দিয়ে সিলেক্ট করলে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যায়। পেন টুলে যে দুটো টুলের কথা বলছিলাম, একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, একটা হচ্ছে কি, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমি যদি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিই, সে এখান থেকে যে কোনো একটা অ্যাঙ্করকে কী করতে পারবে, ডিলিট করতে পারবে। এখন অ্যাঙ্কর ডিলিট হলে হবে কি, অ্যাঙ্কর ডিলিট হলে কি পাথ চলে যাবে? পাথ লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম সেই হিসেবে কিন্তু চলে যাবে। কারণ এর আগের বার আমি অ্যাঙ্করটা ডিলিট সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট দিয়ে ফিজিক্যালি কী করেছিলাম, ডিলিট করেছিলাম। এখন ও বলছে আপনার পাথ ডিলিট হবে না, আপনি শুধু অ্যাঙ্করটা ডিলিট করবেন। তাহলে এই যে অ্যাঙ্করটা যদি ডিলিট করে দিই, এই পুরো পাথটা জাস্ট স্ট্রেট হয়ে যাবে। অর্থাৎ এইখানের মধ্যে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা ছিল, সে একটা স্ট্রেট ফরওয়ার্ড লাইনকে, খেয়াল করেন, এই একটা স্ট্রেট ফরওয়ার্ড লাইনকে একরকম বলতে গেলে উপরের দিকে টেনে ধরে রেখেছিল। তো এখন যে ধরে রাখলো তাকেই যদি আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিই, লাইনটা কী হয়ে যাবে, স্ট্রেট হয়ে যাবে। তাহলে এখানে কে ডিস্টার্ব হচ্ছে না, ডিলিট হচ্ছে না, কে পার্টটা ডিলিট হচ্ছে না, জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা কী হচ্ছে, ডিলিট হচ্ছে। এবার আসেন ঠিক উল্টো চিন্তা করেন। আপনি বলেন ভাইয়া এখান থেকে একটা পয়েন্ট নিয়ে উপরের দিকে আমাকে একটু কী করতে হবে, কোনাকুনি করতে হবে, উল্টো কাজটা করবো আমরা। তাহলে এখান থেকে কার কাছে যাবো, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। যেখানে লাগবে সেখানে একটা অ্যাঙ্কর ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসে যাবে। দেন আপনি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে উপরের দিকে কী করতে পারবেন, টেনে তুলে দিতে পারবেন। বুঝতে পারলাম বিষয়টা? সিম্পল। এই হচ্ছে সফটওয়্যার পেন টুলের ফান্ডামেন্টালস। এবার আসেন পেন টুলের অ্যাডভান্স মুডটা, ওর চেহারাটা দেখি অ্যাকচুয়ালি কী করে এই টুলটা, এটা নিয়ে কথা বলি আমরা।
একটু আগে যে জিনিসগুলো তৈরি করলাম সেগুলো ছিল লাইন ড্রয়িং, লাইন 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 লাইন। এবার আমরা দেখব কীভাবে কার্ভেচার ড্রয়িং করতে হয়, কার্ভ কীভাবে ড্র করতে হয়। এখানে এই পয়েন্ট থেকে নেক্সট 10 মিনিট সব কিছু মনোযোগ কোথায় থাকবে, স্ক্রিনের দিকে থাকবে। আমি যা বলছি কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পেন টুলটা নিলাম, সিঙ্গেল ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়, কিন্তু আপনি যদি ক্লিকটা করে মাউসটা ছেড়ে না দিয়ে যদি যে কোনো অ্যাঙ্গেলে টান দেন, ওই অ্যাঙ্কর পয়েন্টের সাথে সে দুইটা হ্যান্ডেল বার কী করবে, তৈরি করবে। আবারও বলছি, যদি ক্লিক করে মাউস ছেড়ে দিই অ্যাঙ্কর পয়েন্ট, যদি ক্লিক করে মাউসটা যে কোনো দিকে টান দিই সে কী করে, দুটো হ্যান্ডেল তৈরি করে। আগে এই দুটো হ্যান্ডেল বারের সাথে পরিচয় হয় আমরা জিনিসটা। হ্যাঁ, ধরে রেখে জাস্ট টান দিব, যেদিকে ইচ্ছা দিলাম টান। আপনি যেদিকে টান দিচ্ছেন মাউস যেদিকে আছে ওদিকে একটা হ্যান্ডেল বার আছে, অপোজিটে একটা হ্যান্ডেল বার আছে, এভাবে পরিচয়টা হবে আমাদের। মাউস যেদিকে টান দিলাম সেই পাশে যে হ্যান্ডেল বারটা থাকে সেটাকে বলা হয় ডাইরেকশন হ্যান্ডেল বার। কী বলা হয়? ডাইরেকশন হ্যান্ডেল বার। বিপরীত পাশে যে হ্যান্ডেল বারটা আছে সেটাকে বলা হয় মডিফিকেশন হ্যান্ডেল বার। কয়টা স্যার? টোটাল দুইটা। একটা হচ্ছে ডাইরেকশন হ্যান্ডেল বার, আর একটা হচ্ছে মডিফিকেশন হ্যান্ডেল বার। ওকে, এবার আসেন, আমি একটা সিঙ্গেল ক্লিক করলাম, কোনো হ্যান্ডেল বার আছে? নেই। আমি এটাকে যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে যেতে পারছি। আমি ওকে বললাম যে আমি ডানে যাব, তাহলে পার্টটা আমার সাথে কোথায় চলে গেল? ডানে চলে গেল। কিন্তু সফটওয়্যারে যদি আমি এভাবে বলি যে আমি ক্লিক করে টান দিলাম উপরের দিকে, তাহলে সফটওয়্যারকে ফার্স্টে একটা ডিরেকশন দিয়ে বলে ফেললাম যে আমার ডিজাইনটা কোথায় যাবে স্যার? উপরে যাবে। কিন্তু সেই আমি আবার যদি জোর জবরদস্তি আমার মাউসটাকে যদি নিচে নিয়ে আসি, এখন সে দুটো কাজ করবে। একটা হচ্ছে ফার্স্টে আমি যে কমান্ডটা দিলাম যে উপরে যাবে, সে ডিজাইনটা কোথায় নিয়ে গেল? উপরে। আবার সে আমাকে ফলো করতে গিয়ে কোথায় চলে গেল? যেদিকে আমি যাচ্ছি সেদিকে চলে গেল। তাহলে টোটাল কয়টা কমান্ড এক্সিকিউট হচ্ছে? দুইটা। একটা হচ্ছে ডিরেকশন, আর একটা হচ্ছে আমার মাউসের পয়েন্ট। এখন এই যে এই কাজটা করব, এই কাজটা করলাম আমরা কোনটা? ডিরেকশন। জাস্ট ওইটার কারণে আমরা একটা কী পেয়ে গেলাম স্যার? কার্ভ পেয়ে গেলাম। যদি উপরের দিকে ডিরেকশনটা দেওয়া না থাকতো তখন কিন্তু ঘটনাটা কিছুটা এরকম হতো, কোনো ডিরেকশন নাই, জাস্ট ও আমার সাথে চলে আসতো। কারণ এখানে এখন কমান্ড কয়টা আসতেছে? একটা। আগের বার কয়টা ছিল? দুইটা। কারণ ওকে একবার বলছিলাম কোথায় যাবা? উপরে। আবার আমি ওকে বলছি কোথায় আসো? ডানে। সে দুটাকে ফলো আপ করতে গিয়ে উপরেও গেল আবার ডানেও গেল। তার মানে কি তৈরি করলো? সে একটা কার্ভ তৈরি করলো। এই হচ্ছে একদম বেসিক যে কীভাবে কার্ভটা তৈরি করতে হয়। আচ্ছা, আরও কিছুক্ষণ কথা বলি এই বিষয়টা নিয়ে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করে, না বুঝলে আমাকে বলবেন। দেখেন, আমি আবারও ক্লিক করে উপরের দিকে গেলাম। উপরে কেন? যেদিকে ইচ্ছা। আমি বললাম এদিকে লাগবে, সেদিকে। মাথায় রাখবেন যেদিকে টান দেবেন সেদিকে কী থাকবে? ডিরেকশন থাকবে। আপনি ওই বরাবর যাওয়া ছাড়া যেদিকেই যাবেন সেদিকে একটা এখন কী তৈরি হবে? কার্ভ তৈরি হবে। বাস, বুঝে গেছেন, শিখে গেছেন পেন টুল। এটাই হচ্ছে মধ্যে কথা। এটা ধরতে পারছেন, বাকিগুলো এমনিতে ইজি। এই তাহলে আসেন একটা অর্ধবৃত্ত তৈরি করি। উপরের দিকে যেতে বললাম, আমি ডান পাশে আসলাম, কার্ভটা হলো। এখানে আরেকটা টেকনিক বুঝেন। এখন আমরা ড্রয়িংটা স্টার্ট করবো মাত্র, এখনও করিনি। আমি আরেকটা ক্লিক করে যখন সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্ট বসাবো তখন মাত্র একটা কি ড্রয়িং তৈরি হবে মাত্র। আমার ডিজাইনটা কোথায় লাগবে আমার স্যার? উপরের দিকে। সবসময় মাথায় রাখবেন, আপনার যে পাশে ডিজাইন লাগবে আপনি সবসময় টানটা, মাউসের ক্লিকের টানটা কোথায় দিবেন? তার অপোজিট পাশে দিবেন। অপোজিট, কোনাকুনি ডানে লাগলে আপনি দিবেন কোথায়? নিচের দিকে বামে। এই দেখেন, আমার উপরের দিকে ডিজাইনটা লাগবে, আমি এটাকে ক্লিক করে ধরে টানটা দেবো কোথায়? নিচে। কারণ আমি নিচের দিকে টানলে আমার ডিজাইনটা কোথায় যাবে? উপরে যাবে। বুঝতে পারলাম? এই এখন আবারও খেয়াল করি, আমার মাউসের দিকে আরও একটা হ্যান্ডেল বার আছে না? এখন সেও কিন্তু ডিরেকশন দিচ্ছে। আমি আবার এই পজিশনে গেলাম, যাওয়ার পর এখন আমার ডিজাইনটা কোথায়? নিচে লাগবে। তাহলে আমি টান দিব কোথায়? উপরে। এখন আমি উপরের দিকে যদি টান দিই, এইদিকে একটা কি পেয়ে গেলাম? অর্ধবৃত্ত পেয়ে গেলাম। বুঝতে পারলাম? এই একটু 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 করে শিখি জিনিসগুলো। তাহলে আমার ডিজাইন যেদিকে লাগবে আমি আমার ড্র্যাগটা করব কোথায়? তার ঠিক অপোজিটে। ক্লিয়ার? এখন এই বিষয়টা বুঝেন। আপনি বলেন ভাই এই অর্ধবৃত্ত দুইটা করার পর এবার আমি আর অর্ধবৃত্ত করব না, আমি স্ট্রেট যাব। পসিবল? রাইট না, পসিবল না, কারণ সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? উপরে। আপনি করবেন কি, ডিরেকশনটা পাল্টাই দিবেন। কিবোর্ডে অল্টারটা প্রেস করে ধরে রাখবেন। কি ধরবেন? অল্টার। কিবোর্ডে অল্টারটা প্রেস করে ধরলে আপনার হ্যান্ডেলবারটা ধরা যায়। এই হ্যান্ডেলবারে ক্লিক করে আপনি তার ডিরেকশনটা চেঞ্জ করে দিবেন কোথায়? যেদিকে আপনার মন চায় সেদিকে। এখন আর ও উপরের দিকে কি যাচ্ছে না, সে আমার সাথে কোথায় যাবে? ডানে যাবে। তার মানে আপনি চাইলে আপনার ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। আমি চাইলে এটাকে এখানেও আনতে পারবো, তাহলে সে ওদিকেই থাকবে। খেয়াল করেছেন? আপনি আপনার ডিরেকশনটা মন মতো করে যেদিকে ইচ্ছে সেদিকে সেট করতে পারবেন। এখন আমি স্ট্রেট ফরওয়ার্ড এখানে কি করলাম? চলে গেলাম। এখন ধরেন আমি আরও একটা অর্ধবৃত্ত তৈরি করব। এখন একটা প্রবলেম হবে, জিনিসটা বুঝেন। যে কোনো কার্ভ করার জন্য দুই পাশেই কিন্তু কি প্রয়োজন হয়? হ্যান্ডেলবার প্রয়োজন হয়। আমি কিন্তু এখন এখানে হ্যান্ডেলবার জেনারেট করিনি, কারণ আমি জাস্ট ক্লিক করেছি। হ্যান্ডেলবার আসে নাই। হ্যান্ডেলবার লাগলে আমাকে ক্লিক করে একটু করে অন্তত কী করতে হতো? টান দিতে হতো। আমি জাস্ট যদি সিঙ্গেল ক্লিক করি,
এরপর যদি কিছুটা দূরে এসে যদি উপরের দিকে টান দিই নিচের দিকে যাই, ও বলছে যেদিকে হ্যান্ডেল বার আছে সেদিকেই কার্ভ হবে, এদিকে কার্ভটা আমি করতে পারছি না। কারণ কি করেন না আপনি এখানে হ্যান্ডেল বার বানান নাই। তাহলে আপনি এটা মাথায় রাখতে হবে যে একটু পর যদি আমার হ্যান্ডেল বার করতে হয়, আমার জন্য মাস্ট ম্যান্ডেটরি কাজ হচ্ছে অন্তত একটু করে টান দিয়ে হলো হ্যান্ডেল বারটা কী করে নেওয়া, বানায় নেওয়া। বুঝতে পারলাম বিষয়টা? এখন ক্লিক করে টান দিলাম, হ্যান্ডেল বার চলে আসলো। অল্টারটা প্রেস করে আপনি উপরে চাচ্ছেন না নিচে চাচ্ছেন সেটা সেট করে দিলেন, একটা ডিস্টেন্সে গেলেন। এবার এখানে বুঝেন আপনার ডিজাইন কি নিচে না উপরে। এখন আমাদের ক্ষেত্রে কোথায়? নিচে। তাহলে আমি টানটা দিলাম কোথায়? উপরে। বাস ডিজাইনটা চলে আসবে। এতক্ষণ ধরে এই ছোট্ট জিনিসটা তৈরি করার জন্য আমরা যা কিছু বুঝলাম, এটা হচ্ছে একটা পেন টুল কীভাবে কার্ভ তৈরি করে সেটার ডেফিনেশন, জাস্ট কার্ভেচার কীভাবে তৈরি হচ্ছে। আসেন টুকটাক আর কিছু জিনিস বুঝি। আমরা একটা পানির মতো ওয়েভ তৈরি করব। ওয়েভ আমি টান দিলাম কোথায়? উপরের দিকে। এখানে এসে আবার টান দিয়ে একটা কী তৈরি করলাম? কার্ভ তৈরি করলাম। এখন আমি এই লাইনটাকে একটা পানির ওয়েভ তৈরি করার জন্য আমাকে ডিজাইনটা আবার ঘুরাই কোথায় আনতে হবে? এখানে আনতে হবে। আমি হ্যান্ডেল বারটাকে অল্টার দিয়ে ধরে তাকে বললাম কোথায় যাবা? নিচে। তাহলে সে আমাকে এখন আমার ডিজাইনটা কোথায় নিয়ে আসলো? নিচে। আমি এই সমান পরিমাণ জায়গায় এসে আবার যদি নিচের দিকে টান দিই, আমার ডিজাইনটা একটু বাঁকা করে কোথায় যাবে? বামে যাবে। আমি একটা কী তৈরি করলাম স্যার? একটা কার্ভ তৈরি করলাম। এখন ধরেন আমাকে এই সেম ডিজাইনটা আবারও কী করতে হবে? জেনারেট করতে হবে জিনিসটা। তাহলে কীভাবে করা যায়? আমি অল্টারটা প্রেস করে আমার হ্যান্ডেল বার কোথায় রাখবো স্যার? উপরে। কারণ উপরে রাখলেই সেটা কোথায় যাবে? বাম পাশে আমি কার্ভ করতে পারবো। কারণ ও উপরে যাচ্ছে, আমি টেনে তাকে কোথায় আনলাম? ডানে। ডান পাশে আনলাম। অল্টার প্রেস করে এটাকে আমি আবার কোথায় রাখলাম? নিচের দিকে বামে রাখলাম। কারণ ডিজাইন যাবে কোথায়? ডানে। ওই অপোজিট জিনিসটা মাথায় রাখবেন যে ওকে আমি রাখবো বামে, ডিজাইন যাবে ডানে। ওকে আমি রাখবো ডানে, বা ডিজাইন যাবে বামে। জাস্ট মাথায় রাখবো যে ডিজাইনটা কী চাচ্ছি, ডিজাইন কোন দিকে যাবে, হ্যান্ডেল বার তার অপোজিটে কী করবেন? সেট করে দেবেন। এইটা মাথায় রাখলে পেন টুল কখনো আপনাকে ডিস্টার্ব করবে না। তাহলে আমি আবার একটা ডিস্টেন্সে এসে দিলাম নিচের দিকে টান, এই যে খেয়াল করেন আরেকটা কি তৈরি করে নিলাম। এই আমরা এখন তাহলে অর্ধবৃত্ত তৈরি করতে পারলাম, একটা হচ্ছে কি এভাবে কার্ভ তৈরি করতে পারলাম। এবার আসেন এই পেন টুলের ফান্ডামেন্টালগুলো দিয়ে কিছু এক্সারসাইজ করা যাক। এখানে কিছু হাতে আঁকা স্কেচ দেখতে পাচ্ছেন। আপনি যদি পেন টুলটা ব্যবহার করে এই কটা ডিজাইন প্রপারলি যদি পেন টুলে ডিজাইন করে নিতে পারেন, আপনার পেন টুলের সকল রকমের প্রবলেম কী হয়ে যাবে? সলভ হয়ে যাবে। কারণ পেন টুল শিখতে গিয়ে যত রকমের কমপ্লেক্সিটি আসতে পারে, ওই প্রত্যেকটা কমপ্লেক্সিটি আপনি এখানে দেখা পাবেন এই ডিজাইনগুলো করতে গেলে। আর এগুলো যদি ফাইন্ড আউট করতে পারেন, ডিজাইন ইজি। ফার্স্ট একটা সোজা একটা ক্লিক করব। আমি কেন ক্লিক করলাম? কারণ এখানে কোনো কার্ভ নাই, কোনো বাঁক নেই। বাঁক না থাকলে আমি হ্যান্ডেল বার তৈরি করবো না। হ্যান্ডেল বার শুধু তখনই তৈরি করবেন যখন কী করতে হবে? আমাকে কার্ভিং করতে হবে জিনিসটা। আপনি শিফট প্রেস করে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড লাইন করতে পারবেন। দেখেন শিফট ছাড়া করলে এটা আমরা জানি অলরেডি স্মুথ থাকে। শিফট ধরলে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের পরপর এটা কি বসানো যায়। ওই ঘড়ির কাটায় 45 ডিগ্রি পরপর কি লাইনটা বসবে। তো আমি এখন এখানে একটা ক্লিক করলাম, এটা সোজাসুজি জাস্ট একটা ক্লিক করে সেট করবেন। পেন টুলে কাজ করার সময় সবসময় সাদা কালারটা কী করতে হবে? বন্ধ করে রাখতে হবে। কেন? নিচে একটা রেফারেন্স আছে না। এখন আপনি যখন ডিজাইন করতে থাকবেন একটা সময় গিয়ে দেখবেন আপনার উপরের হোয়াইট কালারটা আপনার রেফারেন্সটা ঢেকে দিচ্ছে। হোয়াইট কালারটা রেফারেন্সটা ঢেকে দিচ্ছে। আপনি ফিলে গিয়ে এটাকে ক্রস করে হোয়াইট কালার কী করে দেবেন? বন্ধ। এই জাস্ট কয়েকটা ক্লিক করলাম, ডিজাইনটা ডান। স্ট্রোক কালারকে ফিলে কীভাবে আনতে হয় মনে আছে? একটা শর্টকাট শিখিয়েছিলাম, কারো মনে আছে? শিফট এক্স। শিফট এক্স, বাস স্ট্রোকটা কোথায় চলে আসলো? ফিল কালারে। আচ্ছা কখনো ভুলে গেলাম, শর্টকাটটা মনে নেই, এই অপশানে এখানে ক্লিক করলে হয়। ও কিন্তু এখানে বলে দিচ্ছে, খেয়াল করছেন একটা লেখা আসছে না? শর্টকাট আছে পাশে লেখা কি? শিফট এক্স। ক্লিক করেন, স্ট্রোক কালারটা ফিলে চলে আসলো। এটা হচ্ছে একদম বেসিক একটা এক্সাম্পল। এবার চলেন এটা করা যাক। এই ডিজাইনে আমরা কোনো স্ট্রেট লাইনই পাচ্ছি না, অপোজিটে ধরলাম যে এখন এখানে সব কিছুই কি কার্ভের উপর কাজ। এটা ঠিকমতো বুঝেন, এই একটা কোশ্চেন তো সবগুলো বুঝে গেছেন। নিচে কোথা থেকে স্টার্ট করবেন ডিজাইন? যেখান থেকে মন চায় সেখান থেকে। এটা তো কোনো কি নেই, রুলস রেগুলেশন নেই। আপনার যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আমি ডিজাইন স্টার্ট করবো। তবে একটা পরামর্শ দিতে পারি, সবসময় যে কোনো একটা কর্নার খুঁজে নেবেন ডিজাইনটা স্টার্ট করার জন্য। সবসময় যে কোনো একটা কর্নার আগে ফাইন্ড আউট করবেন। স্টার্টিং বামে যাবো নাকি ডানে যাবো? ধরে নিলাম ডান দিক থেকে যাবো, এদিক থেকে যাবো। ফার্স্ট অফ অল আমি মাথায় রাখবো যে আমার ডিজাইনটা স্টার্ট হবে কোন দিকে, উপরে, নিচে, ডানে নাকি বামে? নিচে। তাহলে আমি সফটওয়্যারকে ফার্স্টে বোঝাবো ভাই আমার ডিজাইন কোথায় যাবে? নিচে যাবে। একটু দেখতে পাচ্ছি ডিজাইনটা একটু ডান পাশে যাবে,
তাহলে আমার কম সেন্স বলছে এটাকে একটু কোথায় রাখতে হবে, বামে। কারণ ও বামে রাখলেই আমি আমার ডিজাইনটা কোথায় পাবো, ডানে। ওই যে যেটা বলছি অপোজিট রাখতে হবে, ওই ফ্যাক্টরটা মাথায় রাখতে হবে জিনিসটা। যদি আমি এটাকে এভাবে নিচে রেখে দিই, ও বাইরে যাবে, যে এখানে কি করতে পারবেন না, এটাকে ম্যাচ করতে পারবেন না। তাহলে যেদিকে ডিজাইন আছে তার একটু অপোজিটে কি করেন, হ্যান্ডেলটা সেট করেন। এখন এখানে কয়টা কার্ভ দেখতে পাচ্ছি আমরা, কার্ভ দেখতে পাচ্ছি একটা। স্যার এই কার্ভের পাশ কয়টা আছে, দুইটা, লেফট অ্যান্ড রাইট। টোটাল কয়টা, দুইটা। কমন না, লেফট সাইড রাইট সাইড। যদি এরকম একটা সিঙ্গেল কার্ভ দেখেন, আপনি নেক্সট ক্লিকটা ডাইরেক্টলি কোথায় করতে পারেন, ওই কার্ভের শেষ অংশে করতে পারেন। আমি এখানে ক্লিক করে কি করব, কে বলতে পারবেন? আমি কোন দিকে টান দিব, কি করব এই জায়গাটাতে? আমি এখানে ক্লিক করে টান দিব উপরে। কেন উপরে? আমার ডিজাইনটা লাগবে কোথায়, নিচে। তাহলে আমি এখানে ক্লিক করে দিলাম উপরের দিকে টান, ডিজাইন গেলে কোথায়, নিচে। আমাকে এটা মিলানোর চেষ্টা করতে হবে না, ওগুলো পরে। আগে জাস্ট নিচের দিকে টান দিয়ে এটা অ্যাডজাস্ট করলাম। এখন এটা মিলছে না। আমার কাছে আরেকটা হ্যান্ডেলবার আছে না, এটাকে কী নাম দিয়েছিলাম স্যার, মডিফিকেশন হ্যান্ডেলবার। এখন আমরা এটাকে মডিফাই করব, যেটা ড্র করলাম সেটাকে আমরা মডিফাই করব। কি দিয়ে, অল্টার দিয়ে। অল্টারটা চেপে ধরলাম, এরপর আমি হ্যান্ডেলবারগুলো দিয়ে আমার করা ডিজাইনটাকে আমি যেদিকে ইচ্ছে সেদিকে অ্যাডজাস্ট করতে পারবো। দুটোর মধ্যে একটু সমন্বয় করে নিব, যেদিকে মন চায় সেদিকে বসে নিলাম। অল্টার ছেড়ে দিলাম, আমার আবার পেন টুলটা কি ড্রয়িং মোডে চলে আসলো। অল্টার ধরলেই কি আপনার এডিট মোড, অল্টার ছেড়ে দিলে কি ড্রয়িং মোড। এখন এটা করতে গিয়ে এখানে একটা হ্যান্ডেলবার ছিল না, ওইটা সাময়িকভাবে হাইড হয়ে গেছে। কী হয়ে গেছে, হাইড হয়ে গেছে। এটাকে আবার আনহাইড কীভাবে করবো, এই অ্যাঙ্কর পয়েন্টটা আছে না, এই অ্যাঙ্কর পয়েন্টে কন্ট্রোল ক্লিক করবেন। মাথায় রাখেন স্যার, পেন টুলের সাথে কাজ করে শুধু দুইটা শর্টকাট, একটা হচ্ছে অল্টার, একটা হচ্ছে কন্ট্রোল। অল্টারের কাজ সবসময় আপনার হ্যান্ডেলগুলোকে নড়াচড়া করে ডিজাইনটা অ্যাডজাস্ট করা, আর কন্ট্রোলের কাজ হচ্ছে কখনও যদি হ্যান্ডেলবার না দেখা না যায়, সেই ক্ষেত্রে কন্ট্রোল ক্লিক যদি করি আমরা কোথায়, অ্যাঙ্কর পয়েন্টে, সেটা আবার কি ফেরত চলে আসে। তাহলে কয়টা শর্টকাট স্যার, দুইটা। ওকে, দেখেন এখন এখানে কি করব, এখন কি করব, আপনি একটু বুঝে বুঝে বলেন না ভাইয়াকে। কি করব এটা ভাববো না, ডিজাইন কি আছে সেটার দিকে দেখে। আমার ডিজাইনটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে, ডান ডান পাশে নিচের দিকে যাচ্ছে। তাহলে আমার হ্যান্ডেলবার কোথায় থাকবে, ভালো মতো বলেন। ডানে, ডানে মানে বামে, বামে মানে ডানে, এখানে ওভাবে না স্যার। ডিজাইন ডান পাশে নিচের দিকে যাবে, তাহলে আমার হ্যান্ডেলবারটা রাখতে হবে তার পিছনে, তার পিছনে। তাহলে আমি এটা এখানে আসতে পারবে। আমি যদি ওকে বামে বের করে দিই, এটা উল্টা হয়ে যাবে। বুঝতে পারলাম? সোজা কথা, ডিজাইন যেদিকে সেটার পিছনে কি রাখবেন, হ্যান্ডেলবারটা রাখবেন। ওই ঘুরে ফিরে ওটা আর কি অপোজিটে হ্যান্ডেলবারটা কি সেট করতে হবে। ওকে, এখন এখানে কয়টা কার্ভ দেখতে পাচ্ছি, দুইটা। একটা ডান পাশ থেকে এদিকে গেল, আবার একটা এদিকে গেল। টোটাল সাইড কয়টা, একটা, দুইটা, তিনটা। এখানে একটা জিনিস শেখেন, পেন টুল একসাথে তিনটা কার্ভ করতে পারে না, ওর ম্যাক্সিমাম দুইটা, মিনিমাম একটা। আমি একটু এখানে থামি, একটা জিনিস এখানে বুঝিয়ে ফেলি। দেখেন, ধরেন ডান দিকে গেলাম, আমি এই পজিশনে এসে বামে ক্লিক করলাম, কয়টা হলো কার্ভ, দুইটা। যদি আমি এই পজিশনে এসে বামে না গিয়ে যদি আমি ডান দিকে ক্লিক করি, সে আমাকে দিবে কয়টা কার্ভ, দুইটা। এটাই হচ্ছে ওর ম্যাক্সিমাম কার্ভিং সিস্টেম। তার মানে সে সর্বোচ্চ কয়টা কার্ভ করতে পারবে, দুইটাই করতে পারবে। আমি দুইটার বেশি চাইলেও পারবো না। কিন্তু সিচুয়েশনটা এখন আমার কাছে এভাবে এসে গেছে যে আমি ডিজাইনটা যখন করছি, আমার কাছে কার্ভ এসে গেছে কয়টা, তিনটা। তাহলে আমি প্রথম যে দুইটা আছে সেই দুইটাকে কী করবো, তৈরি করব, কিংবা হ্যান্ডেল কন্ট্রোল করব। আমি এই পজিশনে আসলাম, কোথায়, মিডল পজিশনে আসলাম। আসার পর টানটা কোন দিকে দিব, ডানে না বামে? কেন, ডিজাইন যাচ্ছে বামে। আমি এখানে ক্লিক করে ডান পাশে টান দিলাম, ডিজাইন কোথায় গেল, বামে। এদিকে মিলছে, কি করতে হবে, অল্টারটা চেপে হ্যান্ডেলবারটা নিয়ে মিলাই দিব। এটা মুড়তে গেলে এটাও একটু নড়ে চলে যাবে। এবার এটাকে অ্যাডজাস্ট করবো। এখানে একটা ছোট্ট ফ্যাক্টর বুঝেন, উপরের দিকে না ঝামেলা, আপনি এটাকে উপরে ঠেলে দিলে ডিজাইন নষ্ট হয়ে গেছে অলরেডি। কেন স্যার, এটা সুন্দর একটা কার্ভিং না? আপনি এটাকে যখন উপরের দিকে দিলেন ঠেলে, এখানে গিয়ে দেখবেন একটা কোণা সৃষ্টি হয়ে যাবে, এভাবে একটা ভাঙার সৃষ্টি হয়ে যাবে। যখন কোনো একটা ডিজাইনকে আপনি মডিফাই করবেন, হ্যান্ডেলবারটা যে ডিরেকশনে আছে চেষ্টা করতে হবে ওকে ওর ডিরেকশনেই কী করার, বড় করার। ঠিক আছে, ওকে ওর ডিরেকশন একটু অ্যাডজাস্ট হোক, সমস্যা নেই, ওর ডিরেকশনে বড় করার হলো জিনিসটা। ওকে, এবার এদিকের হ্যান্ডেলবারটা কই, হিডেন। আনহাইড কীভাবে করবো, কন্ট্রোল ক্লিক করলাম, চলে আসছে না? এবার এখানে একটা ক্লিক করতে হবে আমাকে,
একটু বুঝে বলুন তো স্যার, ক্লিকটা কি ঠিকঠাক আছে? আমার ডিজাইন যেখানে দরকার আমার তার চাইতে বেশি হয়ে যাচ্ছে না কেন বলুন তো? কারণ আমার হ্যান্ডেল বারটা কি আমার ডিজাইনের চেয়ে বড়। আমি যেতটুকু কাজ করব হ্যান্ডেল বার তার ভিতরে থাকতে হবে, তার বাইরে যাইতে পারবে না। তা আমি যদি এখন অল্টারটা প্রেস করে ওকে ছোটো করে দিই, হ্যান্ডেল বারের সাথে সব রকমের কাজ অল্টারই করে, এখানে কনফিউজ হওয়ার কিছু নেই। আমি ওকে ছোটো করে দিলাম, আমি এখন এই পজিশনটা দেখছেন মিলে গেছে না? এবার এখানে ক্লিক করে উপরের দিকে টান দিলাম। আপনি এভাবেও তো একটা ক্লিক করতে পারেন, হয়ে গেছে না? বাট দিস ইজ রং। কেন? এর পরপরই আমাকে বড়সড় একটা কার্ভ করতে হবে। আর আমি যদি এখানে হ্যান্ডেল বার তৈরি না করি, কার্ভটা কিসের উপর বেস করা হবে? বুঝতে পারলাম? তাহলে আমার পরের বার আমার কি কার্ভ লাগবে না লাগবে না? যদি লাগে আমাকে অবশ্যই এখানে কি তৈরি করতে হবে? একটা হ্যান্ডেল তৈরি করতে হবে। আমি এই ছোট্ট একটা ডিজাইন করার জন্য অনেকটুকু সময় নিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে, যাতে বেসিক্সটা ধরতে পারেন। এটা জাস্ট 15 সেকেন্ডের কাজ, 15 সেকেন্ডের কাজ এই পুরো ডিজাইনটা। ওকে, আমি জাস্ট এখানে ক্লিক করে উপরের দিকে কী করলাম, টান দিলাম, হয়ে গেল। এবার এদিকে হ্যান্ডেল বারটা আছে না, অল্টারটা প্রেস করে আমি এটাকে রাখবো কোথায়? এখানে ডানে। কেন? আমার ডিজাইন কোথায় যাবে? বামে যাবে। আমি এটাকে এত বড় কেন করলাম বলেন তো? কারণ আমার কার্ভটা কত? অনেক বড়। আমার কার্ভ কয়টা? 5 কয়টা? 2টা, 3টা আছে নাকি? না। তাহলে আমার ইজিলি হয়ে যাবে। আমি এরপর ডাইরেক্ট আরেকটা ক্লিক করব কোথায়? ওই কার্ভের শেষ প্রান্তে একটু করে মিলাইলাম। আমার এটা মিলাইতে যায় না, এভাবে পাগলামি করবো সফটওয়্যার, বুঝছেন? এত লম্বা করে টান দেওয়ার দরকার নেই। করবেন কি, জাস্ট এখানে একটু ক্লিক করে হ্যান্ডেলটা বের করে রাখলেই হইলো। এরপরে শান্তি মতো অল্টারটা প্রেস করে দুইটাকে এবার মেলানোর চেষ্টা করেন। দুইটার মধ্যে একটা কম্বিনেশন নিয়ে আসেন। একটা একটু করে টানেন, এদিক থেকে একটু করে টানেন। একটা সময় গিয়ে দেখবেন যে এটা পারফেক্টলি কী হয়ে গেছে, আপনার জন্য ফিট হয়ে গেছে। হয়ে গেল না? কন্ট্রোল ক্লিক করলাম, হ্যান্ডেল বারটা অ্যাক্টিভ করলাম। এদিকে যেটা করে আসছি সেম কাজটা উল্টা দিক থেকে আমাকে এখন আবার কি করে যেতে হবে। তাহলে এদিকে আমি আগে 2টা কার্ভ করেছিলাম, এদিকে কয়টা? একটা। তাহলে এদিকে আমি উল্টাটা করি। আমি এটা কোথায় রাখলাম? নিচে রাখলাম, কারণ ডান পাশে নিচের দিকে ডানে যাবে। তো আমি এখান থেকে এটা তৈরি করে নিলাম। এরপর উপরে গিয়ে এখান থেকে টান দিব। এটা এখানে শেষ করার সময় অল্টারটা চেপে ধরবেন। যখন ডিজাইনটা শেষ হবে ফার্স্টের অ্যাঙ্কর পয়েন্টে মাউসটা দেখে অল্টারটা চেপে টান দেন। অল্টার দিয়ে এবার এটাকে কী করেন, একটু অ্যাডজাস্ট করে দেন। অল্টার দিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে দেন, এই দুটার মধ্যে একটু সমন্বয় করেন। বাস, এসে গেছে না স্যার? টোটাল কয়টা অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করলাম আমি এখানের মধ্যে? 6টা। বোঝা গেল? একটা জিনিস মাথায় রাখবেন, যে ডিজাইনার যত কম পরিমাণ অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে ডিজাইন করতে পারে সে তত সেরা ডিজাইনার। অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করা বাহাদুরির কাজ নয়। বেশি অ্যাঙ্কর পয়েন্ট নিলে ওই ডিজাইনটা এডিট করতে, মডিফাই করতে জান বেরিয়ে যাবে। যদি কোনো একটা ডিজাইন করার পর সহজ ওইটাকে আবার চেঞ্জ করার নিয়ত থাকে, তাহলে ডেফিনেটলি আপনাকে কী করতে হবে? সর্বনিম্ন অ্যাঙ্কর পয়েন্ট ব্যবহার করে ডিজাইনটা তৈরি করতে শিখতে হবে। এখন আমি যদি শিফট এক্স দিই, দ্যাটস ইট, ডিজাইনটা কি হয়ে গেল? এখানে রেডি হয়ে গেল। বুঝতে পারলাম? নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল না? কোথাও কোনো ভাঙাচোরা আছে? নেই। এবার আসেন, এটা করতে গিয়ে কিছু প্রবলেম হবে, প্রবলেমগুলো বুঝাই। আমি ওকে একটু সরাই। ধরে নেন পেন টুল দিয়ে ডিজাইনটা আমরা স্টার্ট করলাম। এখান থেকে আমি এখানে এসে ক্লিক করলাম। এখন অল্টার দিয়ে টানতে বলছিলাম না? আপনি ভুলক্রমে অল্টারটা ক্লিক করে ফেলছেন কোথায়? বাইরে। কোথায় ক্লিক করে ফেলছেন? বাইরে। হ্যান্ডেল বারে কী করতে পারেন? টিকমার্ক দিতে পারেন নাই। এটার একটা কি আছে, কনসিকুয়েন্সেস আছে। পেন টুলটা ডিসকানেক্ট হয়ে যাবে। পেন টুল কার সাথে আর কানেক্ট থাকবে না? ডিজাইনের সাথে কানেক্ট থাকবে না। সমস্যা নেই, আগে এটা সেরে নিই আমরা। অল্টার দিয়ে এটাকে টেনে নিলাম, এটা এখানে করে নিলাম। পেন টুল কি এখন কানেক্ট আছে এটার সাথে? নাই তো, আলাদা হয়ে গেছে না? আপনি আবার এটার সাথে কানেক্ট করার জন্য কী করবেন? সিম্পল কাজ, যে অ্যাঙ্কর পয়েন্টটা দেখতে পাচ্ছেন না, এটার উপর পেন টুলটা ক্লিক করে আবার টান দেবেন, সে কানেক্ট হবে। ওখান থেকে আবার হ্যান্ডেল বার আরেকটা বানাই নিয়ে আগের মতো কি ক্লিক হয়ে যাবে। তাহলে জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে ওটাতে ক্লিক করে কী করতে হবে? টান দিতে হবে। কানেক্ট তো হবে, হ্যান্ডেল বারটাও কি তৈরি হয়ে নেবে। আপনি যে অ্যাঙ্গেলে ক্লিক করে টান দেবেন সেই অ্যাঙ্গেলে সে কি কানেক্ট প্লাস হ্যান্ডেল বারটা জেনারেট করবে। বুঝতে পারলাম? ওকে, তাহলে একবার দেখেন, আমি আরেকবার করে দেখাচ্ছি, এবার কোনো এক্সপ্লেনেশন ছাড়া।
আমি এখন কোনো কিছু বোঝানো ছাড়া যে কাজটা করছি, বুঝতে পারছেন? এতক্ষণ ধরে যেটা ক্লাস করলাম ওইটার উপর বেস করে কি মাথায় ঢুকছে যে ভাইয়া কী করছে? আমি একটা জিনিস যদি খেয়াল করবেন, আমি শুধু ওই একটা কাজই করছি, সেটা হচ্ছে কোনটা, আপনার যে ডিজাইনটা করবেন সেটা যেদিকে যাবে তার অপোজিটে কী করে গেলাম, আমি ক্লিক করে ড্র্যাগ করে গেলাম, হয়ে গেছে না কাজটা? তাহলে এতক্ষণ ধরে এত কিছু বুঝাইলাম, যা যা বুঝাইলাম আমি তাই করছি। আসলে এভাবে করে হয় না, এটা করতে হবে, এটা বামে যাবে, এটা শেখানোর জন্য বলতেছি। এগুলো মাথার মধ্যে না সেট হয়ে বসে থাকবে, অবচেতন মনে আপনার ব্রেন রিয়েক্ট করবে যখন কাজ করতে থাকবেন। আমি যে এতক্ষণ ধরে কথা বললাম এগুলো যে মাথায় নিয়ে নিয়ে কাজ করতে হবে তা না, জাস্ট স্টার্ট, ধীরে 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 হাতে চলে আসবে ডিজাইনটা। এই চলেন এবার আরেকটা ডিজাইন করা যাক। কোনটা করব আপনারা বলেন? কোথা থেকে স্টার্ট করব? যে কোনো একটা কর্নার থেকে, ধরেন যেখান থেকে স্টার্ট করলাম, আমি একটু উপরের দিকে টান দিলাম, এখানে এসে আবার একটা টান দিলাম, কী তৈরি হলো? কার্ভ তৈরি হলো একটা। অল্টার প্রেস করে হ্যান্ডেল বারটা আমি কোথায় রাখলাম? বামে, কারণ আমাকে স্ট্রেট ফরওয়ার্ড কোথায় যেতে হবে? আবার ডান দিকে যেতে হবে। তাহলে এই যে খেয়াল মনে করেন ভুল করে এখানে ডিজাইন করে বসে আছে, আমাকে এখন অ্যাঙ্কর পয়েন্টের পজিশনটা কী করতে হবে? চেঞ্জ করতে হবে। মাথায় রাখবেন স্যার, অ্যাঙ্কর পয়েন্টের সাথে সম্পর্ক কার? অল্টারের না কন্ট্রোলের? কন্ট্রোলের। অল্টারের সম্পর্ক শুধু কার সাথে? হ্যান্ডেল বারের সাথে। অ্যাঙ্কর পয়েন্টের সম্পর্ক কার সাথে? কন্ট্রোলের সাথে। আমি কন্ট্রোলটা চেপে ধরে অ্যাঙ্কর পয়েন্টটা কী করতে পারবো স্যার? রিপোজিশন করতে পারবো। এবার যদি আমি এই পজিশন এখানে ক্লিক করে যদি ডান দিকে টান দিই, আমার ডিজাইনটা কোথায় যাবে? বামে। অল্টার প্রেস করে হ্যান্ডেল বারটা দিয়ে আমি এটাকে প্রয়োজন মতো আবার অ্যাডজাস্ট করে নেব। কন্ট্রোল ক্লিক করলাম, হ্যান্ডেল বারটা আসলো, আমি এটাকে রাখবো কোথায়? বামে, উপরে বামে, কারণ আমার ডিজাইন যাবে কোথায়? ডানে। আমি এদিকে এসে টান দিব নিচের দিকে বামে, কারণ আমার ডিজাইন যাবে উপরের দিকে ডানে। তার মানে বুঝতে পারছেন ওই যে ঘুরে ফিরে কথা ওইটাই, যেদিকে ডিজাইন লাগবে তার অপোজিটে কী করেন? ড্র্যাগ করেন। অল্টার দিয়ে এটাকে প্রয়োজন মোতাবেক কী করে নেন? সেট করে নেন। কন্ট্রোল ক্লিক করলাম, অল্টার দিয়ে আমি আবার এটাকে এই পাশে সেট করলাম, এখানে এসে ড্র্যাগ করলাম কোথায়? বামে, নিচের দিকে, কারণ ডিজাইনটা কোথায় লাগবে আমার? উপরে ডানে। এটাকে একটু পিছনে রাখলাম, ডিজাইনটা এখানে কমপ্লিট হলো। এবার এটা কোথায় রাখবো বলেন তো? আমার ডিজাইন যেদিকে যাচ্ছে তার ঠিক তার উল্টো দিকে রাখবেন। কথা হচ্ছে এটাই, কোথায় রাখবো চিন্তা করার দরকার নেই। ডিজাইন যেদিকে যাচ্ছে তার কোথায়? পিছনে, উল্টো দিকে। এখানে এসে একটা ক্লিক করলাম, ক্লিক করে টান দিলাম, হয়ে গেল। স্যার এখানে কোনো কার্ভ আছে? নেই। আমি হ্যান্ডেল বারটা স্ট্রেট করে দেবো, এরপর এখানে ক্লিক করে একটা টান দেবো। এখন আপনি বলেন এখানে টান দেওয়ার কি আছে? ক্লিক করলেই তো হয়ে যায়। টান কেন দিব? কারণ এটার পরপরই আবার কী আছে? আমাকে একটা কার্ভ করতে হবে। তো আমাকে অবশ্যই এখানে একটা কী করতে হবে? টান দিয়ে হ্যান্ডেলবার জেনারেট করে নিতে হবে। এই হ্যান্ডেলবারটাকে আমি রাখবো আমার ডিজাইনের কোথায়? পিছনে। ঘুরে ফিরে ডিজাইন যেদিকে যাবে তার উল্টা দিকে হ্যান্ডেলবার বসাই দিবেন। সোজা সাপটা কথা, কাজ শেষ। এখানে চিন্তা করারও দরকার নেই, যেদিকে ডিজাইন যাবে তার অপোজিটে কি বসাই দিব? হ্যান্ডেলবার বসাই দিব। ওকে, এবার কয়টা কার্ভ? একটা, মানে পাঁচ কয়টা? একটা, দুইটা। আমরা জানি সর্বোচ্চ কয়টা করতে পারবো? দুইটা। আমি এই পজিশনে এসে দিলাম টান বামে, ডিজাইন যাবে কোথায়? ডানে। এদিকে যেটা মিলতেছে না, অল্টার ধরে হ্যান্ডেলবারটা দিয়ে আবার একটু কী করলাম? অ্যাডজাস্ট করে দিলাম। এই হয়ে গেছে না? হ্যান্ডেলবার দেখা যাচ্ছে না, দুটার কম একটা আর কি, একটা দুইটা মানে কি? দুইটা। কয়টা হবে না যে? তিনটা হবে না। এই জানি না স্যার, ওরা এভাবে করে সফটওয়্যারটা তৈরি করছে। এখানে বায়ার প্রজেক্ট এগুলা কোনো কিছুই আসতেছে না, এখন আসতেছে সফটওয়্যারটা কীভাবে কী আছে সেভাবে আমরা কী শিখবো সেটা। সফটওয়্যারের ভিতরে সর্বোচ্চ দুইটা কাজ করা যায়, তিনটা করার সিস্টেম নেই, এটা হচ্ছে ফ্যাক্ট। এটার সাথে কাজ, প্রজেক্ট এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। ইটস অল অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর সফটওয়্যার রাইট নাও। কন্ট্রোল ক্লিক করলাম, ঠিক আছে? এখানে কন্ট্রোল ক্লিক করে হ্যান্ডেল বারটা, কন্ট্রোল ক্লিক করে হ্যান্ডেল বারটা আনলাম। এবার এটা কোথায় সেট করবো বলেন? আমার ডিজাইন বাম পাশে যাচ্ছে, আমি ওকে রাখবো কোথায়? ডানে। এখানে আনলে আসলে এটা ভুল করলেও সমস্যা নেই, এখানে রাখলে বুঝতে পারতেছেন ভুল হয়েছে, বুঝতেই পারতেছেন ভুল হয়েছে। দেন তাহলে আপনি কী করেন? এটাকে গুতান, প্রয়োজনে একবার এভাবে রাখেন, দেখবেন যে নিজে 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 ফিগার আউট করার একটা কি ব্যাপার স্যাপার আছে, নিজে ফিগার আউট করেও শেখা যায় যে আচ্ছা বুঝছি এটা এভাবে না, এটা এভাবে হয়। আমি যতই বুঝাই না কেন, নিজের শেখার একটা কি ফ্যাক্টর এখানে কাজ করবে। এখানে ক্লিক করে
দিলাম টান। এটাতে আসেন এবার। কার্ভ কয়টা? একটা কার্ভ, একটাই কার্ভ। পাশ কয়টা? দুইটা। অ্যাঙ্কর পয়েন্ট কয়টা লাগবে? দুইটাই লাগবে। একটা কার্ভ করি, দুইটা কার্ভ করি, অ্যাঙ্কর পয়েন্ট কয়টা লাগে? দুইটাই লাগে। খেয়াল করেন, এটা ডান দিকে যাচ্ছে না, ডান দিক থেকে নিচে আসবে না, আমি ওকে রাখলাম কোথায়? এখানে, কারণ এখানে রাখলে সেটা কোথায় আসবে? নিচে আসবে। এবার এই পয়েন্টে আসলাম, পয়েন্টে আসার পর আমি টানটা দিব কোথায় স্যার? কোন জায়গায় টান দিব আমি জিনিসটা? আমি টান দিব উপরে, কারণ এটা আমার কোথায় লাগবে? নিচে। ঠিক আছে, এবার এখানে খেয়াল করেন, অল্টার প্রেস করে হ্যান্ডেলবারটা নিচের দিকে যদি টান দিই, এটা এটার জায়গায় বসাই দেন, এটা এটার জায়গায় বসাই দেন। ঠিক আছে, স্কেচটা একটু, এটা হ্যান্ড স্কেচ, ওই জন্য একটু মিলবে না, বাট হয়ে গেছে না জিনিসটা? ওই ঘুরে ফিরে কথা একটাই, পাশ কয়টা? দুইটাই তো। তো দুইটা হইলে অ্যাঙ্কর পয়েন্টও কয়টা? দুইটা, কারণ তিনটার ব্যাপার স্যাপার আমাদের সফটওয়্যার নাই, তো এখানে চিন্তা করারও কিছু নেই। এবার এটা একটু ফাস্ট যাব, কন্ট্রোল ক্লিক করলাম, হ্যান্ডেলবার আসলো, অল্টার প্রেস করে বামে রাখলাম, কারণ ডিজাইনটা একটু কোথায় যাবে? ডানে যাবে। এবার এটাকে আমি রাখবো একটু ডান পাশে। এখানে একটু কনফিউশন আসতে পারে, এগুলো আমি ডানে কেন রাখবো, বামে কেন রাখবো, জিনিসটা বুঝেন। আমি এই জিনিসটাকে হাফ হাফ করে করব। যদি কার্ভটা অনেক বড় হয়, আপনি একবারে কোনোভাবেই কী করতে পারবেন না, পুরোটাকে মিলাইতে পারবেন না। এক্ষেত্রে মিললো, কিন্তু এখানে খেয়াল করছেন একটা প্রবলেম আছে না? প্রবলেমটা ফাইন্ড আউট করি, প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে এটা একটু বাঁকানো, মানে একটু বাঁকাইয়ে কোথায় গেছে? উপরের দিকে গেছে। আমাদের সবার বাসায় কেটলি আছে, একটু করে দেখেন, একটু বাঁকাই, তারপর কোথায় যায়? উপরে যায়। আমি একটু ওকে উপরে রাখলাম, কারণ আমার ডিজাইনটা একটু নিচে লাগবে। আমি হাফ হাফ করবো, এটা হাফে ক্লিক করে এদিক থেকে টান দিলাম। এই খেয়াল করছেন, একটু করে বাঁকাইয়ে দেন উপর দিয়ে গেল যে। এবার এইখানে এসে অল্টার ক্লিক করে এটাকে তৈরি করে নিলাম, অল্টার দিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, হয়ে গেল কাজটা। এবার আমি একটু রাফলি গেলাম এই জায়গায়। এবার এটা করা যাক, দিলাম উপরের দিকে টান, এদিক থেকে এটা করার ট্রাই করি, হয়ে গেল। কন্ট্রোল ক্লিক করলাম, ওকে আমি রাখবো বামে, কারণ ডিজাইন যাবে উপরের দিকে ডানে। এই হয়ে গেছে না? এবার শিফট এক্স, ওর কালারটা একটু পাল্টাই দিই আমি। এবার এটাকে ধরলাম মুভ টুল দিয়ে, শিফট এক্স। টোটাল কয়টা কালার এখন? দুইটা। স্যার এই কেটলির ভিতরে কালার দেওয়ার কোনো মানে আছে নাকি? এটা তো কী করতে হবে? কেটে ফেলে দিতে হবে। এটা এই ডিজাইনটা এখানে করার কারণ হচ্ছে এটা দিয়ে যাতে এই জায়গাটা কী করতে পারি, কেটে ফেলতে পারি আমরা। এখন দুইটাকে ধরবো, কাটাকুটির কাজ কে করে কিংবা কারা করে? এখানে কোনটা প্রয়োজন হবে দেখে বলেন, বুঝে বলেন। কিছু একটা দিয়ে কিছু একটা কাটবো, এই কাজ কে করে? সিজার টুল, ইরেজার টুল, নাইফ টুল, ওরা সিঙ্গেল শেপকে কাটে। এখন শেপকে কাটবে, পাথফাইন্ডার থেকে ইন্টারসেক্ট করতে পারি আমরা। ইন্টারসেক্ট, এটা আপনি যেটা বলতে আছেন সেটা হচ্ছে মাইনাস ফ্রন্ট। খণ্ড খণ্ড কেন করবো এটাকে আমরা? উপরে শেপটা দিয়ে নিচের শেপটা কেটে ফেলবো। দেখিয়েছিলাম মনে আছে, উপরে যে থাকবে সেই নিচেরটাকে কেটে নিয়ে চলে যাবে, মনে আছে? এইটা দিস ওয়ান, ক্লিক করলাম, উপরেরটা নিচেরটাকে নিয়ে চলে গেল। এগুলো না করে শেপ বিল্ডারটাও তো বলতে পারতেন। দুটো শেপ এখানে আছে, একটা শেপ একটার উপরে, শিফট এম শেপ বিল্ডার টুল নিলাম, ও আমাকে শেপগুলো দেখাচ্ছে। অল্টারটা প্রেস করে মাইনাস মোডে এসে এটার উপর একটা ক্লিক করলে তো কেটে যায়। তাহলে টোটাল কয়টা ওয়ে আছে? দুইটা। একটা হচ্ছে হয় পাথফাইন্ডার ইউজ করবো, আদারওয়াইজ আমরা শেপ বিল্ডার ইউজ করবো। ক্লিয়ার স্যার? এই এবার আসেন কুইকলি আমি এটা একটু করে দিচ্ছি। এখানে প্রচুর ছোট 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 ছোটো কী আছে, কার্ভ আছে। এখানে পুরোটাই কি কার্ভ নিয়ে কাজ করতে হবে। এখানে অনেক কিছু বোঝানোর উপায় ছিল, এদিকে যান ওদিকে যান, এখানে একটু ব্যাপারটা ভিন্ন হবে এই জায়গাটায়। আর এটা হাতের স্কেচ, সবসময় ম্যাচ করবে না, একটু এদিক সেদিক হইলেও সমস্যা নেই। টান দিলাম উপরে, আমার ডিজাইনটা এখন লাগবে কোথায়? নিচে। অল্টার দিয়ে হ্যান্ডেলবারটা একটু এখান থেকে করি আমরা। খেয়াল করেছেন আমি কটুক পর্যন্ত নিচ্ছি, এখান থেকে এই পরিমাণ নিলাম। এবার এটা এখানে ম্যাচ করবে না, এই দেখেন বেশি হয়ে যাচ্ছে না? হ্যান্ডেলবার কি করতে হবে? ছোট করতে হবে।
ছোট করার পর দেন ক্লিক করেন, ম্যাচ করবে। হ্যান্ডেলবারটা আবার এখানে রাখলাম, উপরের এই পয়েন্টটাতে এসে সেট করব। চেষ্টা করবেন যে যত বড় পজিশন নিয়ে কাজ করা যায়, তাতে যাতে অ্যাঙ্কর পয়েন্টটা কি কম প্রয়োজন হয়। এখান থেকে যদি ওটা পসিবল না হয় একটু ছোট করে নিব, যেমন ধরেন যে এটা। তারপর এই পাশটাকে আমরা আরেকটা দিয়ে কি করে নিতে পারি। অল্টার প্রেস করে এটা ডানে রাখলাম, এখানে সেট করলাম, এই পজিশনে এসে এটা কমপ্লিট করলাম। অল্টার দিয়ে এটা ছোট করে নেন, এরপর জাস্ট এই কার্ভটা নিয়ে চিন্তা করেন, হয়ে গেল না? এবার এই পজিশনে একটা কি করেন, ক্লিক করেন, এই পাশটা করলাম। এবার এখান থেকে এই কাপটা কমপ্লিট করে কাপ ছাড়িয়ে চলে যাবেন, কাপটা ছাড়াই চলে যাবেন, কারণ পাশ দুইটা লাগবে আমার। উপর দিক থেকে টান দিলাম, এগুলো করতে করতে আসবে স্যার জিনিসগুলো। অথবা আরেকটা ছোট্ট টিপস দিতে পারি, সেটা হচ্ছে কখনো যদি কার্ভ নিয়ে কাজ করতে থাকেন, এই যে কার্ভটা এখানে একটা মিডল পয়েন্ট আছে না, আপনি এটা পুরোটা কমপ্লিট না করে এটার মিডলে হাফ করবেন। কতটুকু করলেন? হাফ। বাকি হাফটা আবার আলাদা করে করেন। এই এখান থেকে দেখছেন হাফ, কার্ভটার হাফ করলাম, বাকি হাফটা আবার আলাদা করে করব। কন্ট্রোল ক্লিক, হ্যান্ডেলবারটা ছোট, অ্যাঙ্কর পয়েন্ট সবসময় কম রাখতে পারবো, এটার কোনো কথা নেই। সামটাইমস না চাইলেও কি অ্যাঙ্কর পয়েন্ট বাড়াইতে হবে, কারণ ডিজাইনটা একটু কমপ্লেক্স। এটা একটু কোথায় রাখলাম? ডানে, কারণ ডিজাইন যাবে বামে। এই দেখেন কার্ভ কয়টা? দুইটা। ম্যাচ হবে এটা? কি করা যায়? হ্যান্ডেলবারটা আগে ছোট করেন, ছোট ছোট জায়গা, এটা হাফ করেন, তারপর এটার হাফে কি করেন, ক্লিক করেন, হ্যান্ডেলবারটা কি করেন, ছোট করেন, প্রত্যেকটা কার্ভের হাফে কি করবেন, ক্লিক করবেন। সুন্দর করে ডিজাইনটা কি হয়ে যাবে। কোথায় ক্লিক করতেছি? প্যাটের মাঝখানে, এই কার্ভের প্যাটের ঠিক মাঝখানে। এই ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম, এটা মাথায় রাখবেন। ডিজাইন কখনোই আপনাকে ডিস্টার্ব করবে না, পারফেক্টলি কী হবে ডিজাইন হবে। যখনই কার্ভ পাবেন, কখন বলতেছি এরকম বড় বড় কার্ভের ক্ষেত্রে না, যখন খুব ক্লোজ রেঞ্জে অনেকগুলো কার্ভ নিয়ে কাজ করতে হবে, তখন আপনি একটা কার্ভকে পুরোপুরি কমপ্লিট করবেন না, কার্ভের ঠিক প্যাটের মাঝখানে কী করবেন, ক্লিক করে করে কাজ করবেন। খুব সুন্দর করে দেখবেন যে এটা কি আঁকা বাঁকা হয়ে ডিজাইনটা হইতে থাকবে। এটা আমি বামে রাখলাম, ডিজাইন যাবে ডানে, এটা আমি নিচের দিকে এনে এই পাশটা কমপ্লিট করলাম। এই দেখেন কার্ভ আছে না, প্যাটের মাঝখানে ক্লিক করলাম, প্যাটের মাঝখানে ক্লিক করলাম, দেখছেন ডিজাইন কোনো রকম বাঁকযোগ আসতেছে, পারফেক্টলি ডিজাইনটা কি আঁকাই যাচ্ছে এখানে। ওকে, ম্যাচ করলাম, এটা আবার একটু কমপ্লিট করে ফেলতে পারি, হয়ে গেল। এখানে এসে একটু থামলাম, অল্টার প্রেস করে ছোট করে নিলাম, এটাই কমপ্লিট করলাম। হয়ে গেছে না? শিফট এক্স, ক্লিন করে ডিজাইনটা কি পেয়ে গেলাম। বুঝা গেল? আমি নতুন কিছু বলছি এই ডিজাইনের মধ্যে, যা বুঝানোর যা বলার ওই ফায়ার যেটা করেছিলাম উপরের দিকে, আমরা এখানের মধ্যেই সব বলে ফেলেছি। আমি শুধু যা বলেছি তা দিয়ে এখানে দুটো ডিজাইন করে দেখালাম মাত্র। এখন আপনাদের টাস্ক থাকবে এইগুলো করে আনা। 3টা ডিজাইন কীভাবে করতে হবে, কোথায় ক্লিক করতে হবে, কটুক টানতে হবে, ভিডিওতে দেখানো আছে, হুবহু ফলো করবেন। প্রয়োজনে 30 সেকেন্ড ভিডিও দেখেন, 30 সেকেন্ড প্র্যাকটিস করেন, কোনো রকম রাশ করবেন না। এভাবে মনে করিয়েন না যে আগে একটু দেখে ফেলি 5 মিনিট তারপর বসে বসে পেরে যাব, হয় না। বিগিনিং লেভেলে একেবারেই পসিবল না। 30 সেকেন্ড ভিডিও দেখে ওই 30 সেকেন্ডটা আগেই করবেন, প্র্যাকটিস করবেন, সময় নেন, নিজের টাইমটা ইনভেস্ট করেন, স্কিলটা তারপর কি ডেভেলপ হবে। এগুলা পুঙ্খানুপুঙ্খভাবে করে নিয়ে আসবেন। এইগুলাতে আপনারা স্ট্রাগল করে আসেন, আমার এগুলো পারফেক্টের দরকার নাই। এগুলাতে অনেস্টলি যেটা আমি পারি, যেটা আমি বুঝি, সেটাই কি করবেন, শো করবেন আমাকে, কমপ্লিট করবেন সবগুলো ডিজাইন। কোনো রকম তেরাবাঁকা কালার দেবেন না, এই করবেন না, সে করবেন না, কিচ্ছু করার প্রয়োজন নেই। ডিজাইন ব্ল্যাক কালারের স্ট্রোক দিয়ে করব, শিফট ট্যাক্স দিয়ে আমার মতো কী করে রাখবেন, ফিল কালার বানিয়ে রাখবেন। কাজ কমপ্লিট হওয়ার পর ফাইল থেকে এখানে কী করে দিব আমরা, সেভ। এটা অলরেডি একটা সেভ করা ফাইল আপনাদেরকে দিচ্ছি, আপনি এটার উপর কাজ করে জাস্ট যেটা করছেন সেটাই কী করে নেবেন, যে সেভ। সেভিংয়ের বেশ হরেক রকমের মেথড আছে, ওগুলো আমরা কাজ করব, যখন কাজ করব তখন শিখব। রাইট নাও সেভ করা ফাইলে কাজ করে আপডেটটা আবার কি করবেন, সেভ করবেন। তাহলে ফাইলে গিয়ে কি দিব, সেভ দিব আমরা, বুঝতে পারলাম। সেভ দেওয়ার পর যে ফাইলটা আপনাদেরকে আমি দিব,
এই যে ফাইলটা আপনাদেরকে পেন ড্রাইভে দিব, ওইটাই আবার আমার জন্য কী করবেন, নিয়ে চলে আসবেন। ক্লিয়ার স্যার? এই কী কী প্রবলেম হতে পারে পেন টুলে? আমি যখন ডিজাইনটা করছি, আমার ফিল কালার বন্ধ রেখে স্ট্রোক কালার দিয়ে আমি ডিজাইনটা করতে থাকবো। মাঝে মাঝে এমন হবে কন্ট্রোল কিংবা অল্টার ক্লিক করে হ্যান্ডেল বার ধরতে গেলে বাইরে ক্লিক করলে পেন টুল এটা থেকে ডিসকানেক্ট হয়ে যায়। তখন আপনি লাস্ট যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে ওখানে ক্লিক করে টান দিলে ওটা আবার কী হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। আপনি যখন ডিজাইনটা করে করে যাচ্ছেন, কোনো একটা জায়গায় প্রবলেম হলে, যেমন এখানে কোনো হ্যান্ডেল বার আছে দেখা যাচ্ছে না, কন্ট্রোলটা প্রেস করে ক্লিক করলে দুইটা হ্যান্ডেলই আসবে। আপনি আবার অল্টার প্রেস করে এই হ্যান্ডেল বারগুলো দিয়ে পুরো ডিজাইনটার চেহারা সুরত কী করে ফেলতে পারবেন, পাল্টে ফেলতে পারবেন। মাথায় রাখবেন, হ্যান্ডেল বারকে শো করার জন্য কন্ট্রোল ক্লিক করতে হয় কোথায়, অ্যাঙ্করে। আর হ্যান্ডেল রিলেটেড সব কাজ কে করে, অল্টার করে। বুঝে গেল? এই আর ধরেন এই জায়গায় আমাকে আরেকটা কি অ্যাঙ্কর পয়েন্ট নিতে হচ্ছে, আমি ডাইরেক্ট এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে গিয়ে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারবো। অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে হ্যান্ডেল বারটা যেটা আছে অল্টার দিয়ে ধরে, পেন টুলে গিয়ে অল্টার দিয়ে ধরে আমি শুধু এই পাশটাকে আবার কী করতে পারবো, মডিফাই করতে পারবো। শুধু এই পাশটাকে আবার আমি মডিফাই করতে পারবো। যদি কাজের ভিতর কাজকে ভাঙতে হয় তখন কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ। যদি এটাকে আমার সিঙ্গেল একটা কার্ভ করতে হয়, অবশ্যই আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্টটা কী করে দিব, ডিলিট করে দিব। পেন টুলে গিয়ে হ্যান্ডেল বারটা ধরে দুইটাকে যেভাবে যেদিকে মন চায় সেদিকে আমি অ্যাডজাস্ট করতে পারবো। সর্বসাকুল্য আপনার কাছে টুল আছে কয়টা, অ্যাকচুয়ালি একটা পেন টুল। আর যেটা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ওগুলো হচ্ছে অ্যাড অন, হাতের দুইটা চুটকি মাত্র, এগুলো কিছুই না। পেন টুলের মতো আরেকটা সিঙ্গেল সিমিলার টুল আছে যেটাকে বলা হয় পেন্সিল টুল, অ্যাডিশনাল টুল। পেন্সিল টুলটা আমরা একটু কি শিখি। কিবোর্ডে এন প্রেস করবেন, এন শুধু এন, ঠিক আছে? পেন্সিল টুল চলে আসবে। পেন্সিল টুল কি, ওই লাস্ট ক্লাসে যে ব্রাশ টুলগুলো দেখেছিলাম কিছুটা ওটার মতো। এটা দিয়ে কী করা যায়, ইচ্ছা মতো ড্র করা যায়। আপনি চাইলে এটা দিয়ে লেখালেখি করতে পারবেন ইজিলি, কি লেখালেখিও হবে। এটা আপনি স্ট্রোক দিলে স্ট্রোক, যদি ফিল দেন ফিল, দুইটা দিলে দুইটা, যেভাবে দিবেন সেভাবেই কি ড্র করবে। সবচেয়ে ফ্লেক্সিবল অটোমেটিক টুল। ওর উপরে ডাবল ক্লিক করলে লাস্ট ক্লাসের মতো ব্যাপারগুলো পেয়ে যাবো, কোনটা অ্যাকুরেট, স্মুথ, এখান থেকে কিপ সিলেক্টেড, এডিট সিলেক্টেড, এগুলো পেয়ে যাবেন। এটা দিয়ে আপনি ড্র করতে পারবেন। ফিল কালার চাইলে বন্ধ করে দিতে পারবেন। আর যদি কোনো দিকে ভুল হয়ে যায় আপনি ওইটার মাঝখান থেকে ক্লিক করে আবার এটাকে কারেকশন করে নিতে পারবেন। এটা অনেকটুকুই কার মতো কাজ করে, পেইন্ট ব্রাশ টুলের মতোই কাজ করে। কিন্তু পেইন্ট ব্রাশ টুলের একটা অ্যাডভান্টেজ কি, সে স্টাইল নিয়ে ড্র করতে পারে। পেন্সিল টুল কোনো স্টাইল নিয়ে ড্র করতে পারে না। খেয়াল করেন, স্টাইল রেডি আছে না, ড্র করলাম, সে ওটাকে রিসেট করে কী করে দিছে, বেসিক করে দিছে। হ্যাঁ, করার পর আপনি চাইলে ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে পারবেন আবার, কিন্তু সে ওটা নিয়ে কী করতে পারে না, ড্র করতে পারে না। পেন্সিল টুল আর পেইন্ট ব্রাশ টুলের মধ্যে তফাৎ শুধু এটুকুই, আর কিছুই না। আমাদের ড্রয়িং রিলেটেড টুল শেষ, খতম, আর নেই। লাস্ট ক্লাসে দুটো, আজকে দুটো, এই যা কিছু দেখলেন এগুলাই। কিন্তু আবারও বলছি, সবচাইতে বেশি এই চারটার মধ্যে আপনি ব্যবহার করবেনই হচ্ছে পেন টুল। অন্যগুলোকে হয়তো আপনি 100 বছরে একবার টাচ করবেন, তাও কি লাগলে। তা আপনাকে পেন টুলটাতে কী করতে হবে, ফোকাস করতে হবে। সামনের ক্লাসগুলোতে আমাদের বেশ লেখালেখির কাজ থাকবে। বিজনেস কার্ড করব, ফ্লায়ার করব, ব্যানার, ফেস্টুন, এগুলো যখন ডিজাইন করব, লেখালেখির কাজ আছে না। আমরা নেক্সট এই 15 মিনিট সময়ের মধ্যে লেখালেখির টুলগুলো, প্যানেলগুলো একটু দেখব। যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছেন, এদিক সেদিক কাজ করেছেন, তারা অলরেডি ফ্যামিলিয়ার আছেন এই বিষয়টার সাথে। ওইটাই আমি একটু ওর আলোকে কি পরিচয় করাই দেবো সফটওয়্যারের সাথে। টি প্রেস করলে টাইপ টুলটা চলে আসবে। টাইপ টুল মূলত মেজর টুল হচ্ছে কোনটা, টাইপ টুল। এগুলো হচ্ছে ওর স্পেশালিটি, নিচে যেগুলো আছে ওর স্পেসিফিক কিছু কাজের জন্য আমরা এই টুলসগুলো কি ব্যবহার করি। এক একজনের এক এক রকম কি গিমিক আছে এই প্রত্যেকটা টুলের। তো আমি এখান থেকে কাকে নিলাম, শুধু টাইপ টুলটা নিলাম। টাইপ টুলও দুইভাবে কি করে কাজ করে। একটা হচ্ছে যদি আপনি সিঙ্গেল একটা ক্লিক করেন, সে এখানে একটা কি দিবে, ড্যামো টেক্সট দিবে, যেটা নাম হচ্ছে কি লরেম ইপসাম। এটা ড্যামো টেক্সট, ড্যামো মানে মিনিংলেস ইংলিশ কম্পিউটার জেনারেটেড টেক্সট, লরেম ইপসাম। আপনি অলরেডি এটা সিলেক্টেড, যদি এটাকে ক্লিক করার পর লেখা শুরু করেন, ওইটা চলে যাবে, আপনার লেখাটা কি হবে, টাইপ হবে। বুঝতে পারলাম? এটা হচ্ছে ক্লিক অ্যান্ড রাইট। আরেকটা হচ্ছে ড্র অ্যান্ড রাইট। আমি ক্লিক করব না, ইনস্টেড আমি ক্লিক করে একটা এরিয়া ড্র করে দিব। যখন একটা এরিয়া ড্র করে দিব, মাউসের ক্লিকটা ছাড়ার সাথে সাথে ও ওই এরিয়াতে কমপ্লিট টেক্সট দিয়ে কী করবে, কমপ্লিট করে দেবে। বুঝে গেল? এটা কখন দরকার হয়, যে কিছু ডেমো টেক্সট হইলেও হইলো,
লেখাটা কি সেটা ম্যাটার না, তখন আপনি ফার্স্ট কাজ করার জন্য এই অ্যাডভান্টেজটা নিতে পারবেন। এটা কমপ্লিট করার পর বাইরে একটা ক্লিক করলে এটা কি হয়ে যাবে, পারফেক্টলি বসে যাবে। আর আপনি ড্র করার পর যখন সিলেক্ট করা আছে তখন যদি কিছু লেখা শুরু করেন ওগুলো চলে যাবে, তখন নিজের লেখাটা কি আবার এখানে টাইপ হইতে থাকবে। বুঝতে পারলাম জিনিসটা? ওকে, এবার এর কিছু বিহেভিয়ার বুঝেন। আমি যখন এটাকে ড্র করলাম, কিছু টেক্সট আসলো আমার, আসার পর আপনি চাইলে এখান থেকে কিছু টেক্সটকে এভাবে সিলেক্ট করে কী করতে পারবেন, কেটে দিতে পারবেন। আবার এখানে লাইন ব্রেক করতে পারবেন, ওই কমন জিনিস সব কিছুই করা যায়। কিন্তু একটা জিনিস বুঝেন, যখন মুভ টুল দিয়ে এটা সিলেক্ট করব, এর লেখা আছে এইটুকু, কিন্তু ও জায়গা নিচ্ছে কি এইটুকু পর্যন্ত, হুইচ ইজ নট গুড। ওর যতটুকু পরিমাণ কন্টেন্ট থাকবে ওর জায়গাও কি অতটুকুই থাকতে হবে। আপনাকে অবশ্যই টাইপ টুল নিয়ে যখন কাজ করবেন, প্রয়োজনের বাইরে যে এরিয়াগুলো আছে এগুলোই কী করতে হবে, আপনাকে কমাই দিতে হবে। কীভাবে কমাবেন স্যার, কী করা যায়? জাস্ট মুভ টুলটা নিয়ে ওর যে এরিয়াটা আছে এরিয়াটা আস্তে করে কী করবেন, কমাই দেবেন। মানে ওর যতটুক টেক্সট তাকে ওইটুকুই দিব। এখন যদি কাজটা উল্টা করে ফেলি, ওকে এতটাই ছোট করলাম যে ওর কিছু লেখাই কী করলাম আমি ঢেকে দিলাম, খেয়াল করেন সাথে সাথে ডান পাশে একটা রেড মার্কিং চলে আসবে। খেয়াল করছেন? এটার মানে সে বোঝাচ্ছে কিছু টেক্সট আছে যেগুলো জায়গা স্বল্পতার কারণে দেখানো সম্ভব হচ্ছে না। আপনি এগুলোকে নিয়ে আরেক জায়গায় কী করতে পারবেন, এমবেড করতে পারবেন। কীভাবে? আপনি যদি এই রেড ডটে একটা ক্লিক করেন, যেই লেখাগুলো দেখা যাচ্ছিল না সেগুলো আপনার হাতে কপি হয়ে যাবে। মাউসের নিচে খেয়াল করছেন লাইন চলে আসছে। এখন আপনি ওই লেখাগুলোকে নিয়ে অন্য যে কোনো জায়গায় আরেকটা যদি এরিয়া ড্র করে দেন, ওই লেখাগুলো এখানে এসে কি টাইপ হবে, এবং কম্পিউটার আপনাকে বুঝাবে যে এটার অংশগুলোই কোথায় এখন এখানে। আপনি এটাও চাইলে কি ছোটো বড়ো করে নিতে পারবেন। যেহেতু এরা কানেক্টেড, যদি কোনো কারণে আমি এখান থেকে কোনো একটা লাইন কাট করে দিই, সেটা এখানেও কী হবে স্যার, আপডেট হবে। কারণ উপরের দিকে কমলে এখান থেকেও কি কমবে। যদি কোনো কারণে একটা দুটা লাইন আমি এখানে লিখি কিংবা পেস্ট করে বাড়াই দিই, সেটা আবার এখানেও কি পুশ করতে থাকবে, কারণ এরা দুজনেই কি কানেক্টেড। এই ফিচারটা কোথায় ইউজ করা হয় জানেন? পেপার পত্রিকায়। ওই যে খেয়াল করেন তো, প্রথম পেজের মধ্যে অল্প একটু লেখে অমুক পেজে অমুক কলামে, তো যখন এগুলো পেপারগুলো যখন ডিজাইন করা হয়, কাট করা হয়, ফার্স্ট পেজে লেখাটা দিয়ে ওখান থেকে ডাইরেক্ট কানেক্ট করে আরেক জায়গায় কি লেখাটা লেখা হয়। তো যখন এগুলো এডিটর এডিট করে এক জায়গায় কাজ করলে অপর জায়গায় অটোমেটিক কী হতে থাকে, এটা আপডেট হতে থাকে। তো বিষয়টা আমি কিছুটা এরকম বলছি যে পেজ ধরেন যে এখানে আরেকটা লেখা আমি দিলাম কোথায়, এখানে আপনি যে এখানে বসে দেবেন দেন কী থাকবে, ওরা কানেক্টেড থাকবে। বুঝতে পারলাম? এই টুলস নিয়ে কথা শেষ, এবার একটু আসেন প্যানেল। দুটো প্যানেল আছে, ক্যারেক্টার, প্যারাগ্রাফ। একদম সিমিলারলি দুইটাই ইউজ করা যায়। উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে নিচের দিকে আসবেন, টাইপ থেকে ক্যারেক্টারে ক্লিক করলে ওরা চলে আসবে। ক্যারেক্টার প্যানেলে কী কী আছে? টাইপ টুল নিলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কিছু লিখলাম। ধরেন কিছু একটা লিখলাম, লেখার পর এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ক্যারেক্টার প্যানেল কী কী দিচ্ছে দেখেন। প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার পিসিতে থাকা যতগুলো কি ফন্ট ফাইল আছে সেগুলো শো করবে। ফন্ট কি, লেখার স্টাইল, লেখার ধরন, এগুলোকে আমরা কী বলি, ফন্ট বলি। এই যে আমরা সরিয়ে সারায় লিখি না, এটাই যখন ডিজিটালি দেওয়া হয় সেটাকে আমরা কী বলি, ফন্ট বলি। ফন্ট, অনেকে আবার এটাকে ফ্রন্ট বলে, নট ফ্রন্ট, ইটস ফন্ট, FONT। ফ্রন্ট বলবেন না, ফ্রন্ট মানে সামনে। এই তো এইখান থেকে আপনি যদি মাউস দিয়ে এবার এগুলোকে হোভার করেন, যে স্টাইলটা ধরবেন সেই স্টাইলটা এখানে ক্লিক করতে হবে না, জাস্ট মাউসটা নিলেই হবে। সেখানে একটা প্রিভিউ দেখাবে যে এটা এরকম, এটা এরকম। আপনার যেটা পছন্দ সেটাতে ক্লিক করা মাত্র লেখাটা কী হয়ে যাবে, অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর কিছু কিছু লেখার ক্ষেত্রে খেয়াল করবেন কিছু অ্যাডিশনাল স্টাইল থাকে। যেমন ধরেন আমি একটা ফন্ট নিই, ধরেন এটা নামটা কি, এটার লাটো, ফন্টের নাম কি লাটো। এটার ঠিক নিচে এটার কিছু স্টাইল দেওয়া আছে। এটা হচ্ছে রেগুলার, এটা হচ্ছে সেমি বোল্ড মানে একটু বড়, আরেকটা হচ্ছে বোল্ড, আরেকটা হচ্ছে কি ব্ল্যাক। তার মানে ওর যে উইথ প্রোফাইল দেওয়া থাকে একদম। এটা কোথা থেকে শুরু জানেন, হেয়ার, চুলের মতো চিকন থেকে শুরু করে একদম ব্ল্যাক বোল্ড পর্যন্ত কি থাকতে পারে এই জিনিসগুলো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সটের সাইজ। আপনি এখান থেকে টেক্সটের সাইজগুলো কী করতে পারবেন, বড় ছোটো করতে পারবেন। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাইনের গ্যাপ। এটা তো সিঙ্গেল টেক্সট, যদি আপনি একটা লাইন কি করেন, একটা প্যারাগ্রাফ টাইপের কিছু একটা করেন, যেমন ধরেন যে এটা আমাদের প্যারাগ্রাফ,
আপনি এখন এই লেখাগুলোকে যদি সিলেক্ট করেন কিংবা মুভ টুল দিয়ে যদি সিলেক্ট করেন, এটা হচ্ছে ওদের প্রত্যেকটা লাইনের গ্যাপ, যে কতটুকু পরিমাণ গ্যাপ আপনি এখানে সেট করবেন সেটা কোথায় সিলেক্ট করলাম, এই দেখেন খেয়াল করছেন লাইনের গ্যাপ, আপনি গ্যাপগুলো মেনটেন করতে পারবেন যে কতটুকু গ্যাপ দিবেন। যদি কখনো বুঝতে না পারেন যে অ্যাকচুয়ালি গ্যাপ কত হওয়া উচিত, কত দিলে ভালো হয়, আপনি আস্তে করে এটাই কী করে দেবেন স্যার, অটো মানে যেটা হওয়া দরকার সেটাই কি সেট হয়ে যাবে এই জায়গাটায়। এরপরে এখানে যেটা আছে এটাকে বলা হয় টেক্সট স্পেসিং। যদি সিঙ্গেল টেক্সট কিংবা যেরকমই হোক, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে যদি আপনি গ্যাপ দিতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনটা ইউজ করবেন, VA। আপনি এখান থেকে এসে দুইটা ভ্যালু পাবেন, একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস। মাইনাস দিলে টেক্সট গায়ে গায়ে লেগে যাবে, মানে আরও কি ক্লোজ হয়ে যাবে। যদি আপনি এটাকে প্লাস ভ্যালুতে দেন সেটা ধীরে 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 কী করবে, বাড়বে। এখানে 200 ম্যাক্স দেওয়া আছে, আপনি চাইলে 2 এর পরেও কী করতে পারবেন, দিতে পারবেন। স্যার আমি ভ্যালুটা কী দিয়ে বাড়াচ্ছি শিখিয়েছিলাম, মনে আছে? শিফট দিয়ে আপ আর ডাউন রেখে। কেন শিফট ধরবো? শিফট ধরলে পার ক্লিকে 10 পয়েন্ট করে করে একটা কী নেবে, ইনক্রিমেন্ট নেবে। যদি শিফট ছাড়া করি এক এক করে করে যাবে, শিফট ধরলে 10 করে কি বাড়বে। ক্লিয়ার স্যার? আর যদি এটা কখনো রিসেট করতে হয় জাস্ট কী করে দেবেন, এটাকে 0 করে দেবেন, প্রবলেমটা সলভ। টাইপ টুল এখানে এই ক্যারেক্টার প্যানেল এখানে শেষ নয়, ওর যে মেনুটা আছে মেনুতে গিয়ে একটু শো অপশন দিলে ওর আরও কিছু অ্যাডভান্স অপশন কি এখানে চলে আসে, টুকটাক করে বুঝি আমরা। এখানে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অল ক্যাপস। কোনো একটা লেখাকে সবগুলো লেখা কি করে দিতে পারবেন, বড় হাতের অক্ষর করতে পারবেন জিনিসগুলো। আর একটা হচ্ছে স্মল ক্যাপ, মানে ছোটো হাতের অক্ষর যে সাইজে আছে ওই সাইজে ওটাকে কী করে দেওয়া, বড় হাতের অক্ষরে কনভার্ট করে দেওয়া, যাতে বড় হবে কিন্তু জায়গাটা কম নেই। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার, যদি এখানে কোনো মুড অ্যাক্টিভ করা থাকে, সফটওয়্যার সব তো অলরেডি জেনে গেছেন, ও সবগুলা কী করবে ওই রকম করে করেই তৈরি করবে, মানে সব কি বড় হাতের অক্ষর, হুইচ ইজ টোটালি রং। এভাবে করে লেখালেখি হয় না। আপনি যে কাজের জন্য ওটা ব্যবহার করবেন সেটা করার পর মুডটা অফ করে দিতে হবে আপনাকে, ওইটা আপনি অন করে রাখতে পারবেন না। এখানে ওই সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এই ব্যাপারগুলো আছে, যেমন ধরেন যে এটা কি বলেন তো, না এটা A2 + B2। হ্যাঁ, এখন এটাকে আমরা A² + B² ওই যে পাওয়ার যদি করতে যাই, এখন এই 2টাকে আপনি সিলেক্ট করেন কি দিয়ে, ওই টাইপ টুল দিয়ে, শুধু এখান থেকে কার্সর দিয়ে সিলেক্ট করেন, এখানে অপশনটা আছে, এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট। ক্লিক করেন, ওইটা পাওয়ার আকারে কোথায় চলে যাবে, উপরে। সায়েন্টিফিক কিছু ক্যালকুলেশন আছে না, যেমন H2O, যেখানে পয়েন্টটা কোথায় থাকে, পাওয়ারটা নিচে দিয়ে। আমি সায়েন্সের পোলাপাইন নয়, আপনারা বুঝেন সেটা কী হয়। এখান থেকে 2টা ধরলাম, জাস্ট নিচের এটা সাবস্ক্রিপ্ট ক্লিক করেন, এটা কোথায় যাবে, নিচে যাবে। কখনো প্রয়োজন হলে এই জিনিসটা সেট করতে পারবেন। কোনো একটা লেখা লেখার পর এটা যদি অ্যাক্টিভ থাকে দেখবেন এরপরে লেখাগুলো কোথায় আসবে, নিচে। আমাকে এটা অফ করে দিতে হবে, বুঝে গেল? এরপর আমি চাইলে একটা লেখার নিচে গিয়ে দিতে পারবো, একটা লেখার নিচে আমি আন্ডারলাইন দিতে পারবো, আবার কোনো একটা লেখাকে আমি এরকম ব্রেক থ্রু দিতে পারবো। ওই যে ডিসকাউন্ট বোঝায় না মাঝে মাঝে, লেখা কেটে দিতে হয় না, এভাবে আমরা টানটা দিতে পারবো। এই টুকটাক জিনিসগুলো সেটেল ডাউন করে নেবেন। লাস্ট বাট নট লিস্ট, এইটা একটু বুঝে নিই। আমার কাছে কোনো একটা টেক্সট আছে, এখানের ভিতরে এদের অ্যালাইনমেন্টের কিছু ব্যাপার থাকে। রাইট নাও আমরা যে অ্যালাইনমেন্টের দিকে তাকিয়ে আছি সেটাকে বলা হচ্ছে লেফট অ্যালাইন। সচরাচর ইংলিশ যেভাবে পড়তে অভ্যস্ত আমরা, কোন দিক থেকে, বাম পাশ থেকে ডান পাশে। এরকম আরও কিছু অ্যালাইনমেন্ট আছে। ক্যারেক্টারের সাথে আরেকটা প্যানেল ওর সাথেই আসে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ প্যানেল। এই প্যারাগ্রাফে গেলে এখানে 3টা অ্যালাইনমেন্ট, 4টা জাস্টিফিকেশন দেওয়া আছে। ফার্স্ট অ্যালাইনমেন্ট কোনটা, অ্যাজ অলওয়েজ ইংলিশ যেটা যেভাবে দেখি সেভাবে। আরেকটা হচ্ছে কবিতার মতো করে, কোথায়, সেন্টার থেকে আসবে। আরেকটা হচ্ছে অ্যারাবিকের মতো, যেটা রাইট সাইড থেকে আসবে। যেমন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা কোন দিক থেকে পড়ি আমরা, রাইট সাইড থেকে পড়ি, সেটা আমরা লেফট সাইড থেকে পড়ি না। আরও কিছু ল্যাঙ্গুয়েজেস আছে পৃথিবীতে যেগুলো কোন দিক থেকে পড়া হয়, রাইট সাইড থেকে, হ্যাঁ ডান দিক থেকে পড়া হয়। নাও এবার এগুলোতে গেলো আমরা নর্মাল বেসিক ব্যাপার স্যাপার। এখানে আসেন এবার, এগুলো হচ্ছে জাস্টিফিকেশন। আমি একটু শর্ট করে জিনিসটা বুঝাই। কয়টা প্যারা দেখতে পাচ্ছি এখানে আমরা, 2টা। এখানে খেয়াল করেন এই জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট, এটার মানে হচ্ছে যে আপনার যত এখানে যে ভাঙাচোরাগুলো আছে, খেয়াল করছেন একটু এলোমেলো আছে, এটা এখানে শেষ, এটা এখানে শেষ। আপনার যখন জাস্টিফাই দিবেন প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা লেখা অটোমেটিক্যালি কী হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রয়োজনে এদের মাঝখানে একটা র্যান্ডম গ্যাপ তৈরি করে নেবে। এর পাশাপাশি এখন এটা আসতে জাস্টিফাই মানেই হচ্ছে এটা যে সব লাইন সমান থাকবে। এখন এখানে যে 4টা দেওয়া আছে এগুলোর মানে কি, এই 4টা দেওয়ার কারণ হচ্ছে ভাই লাস্ট এই ইনকমপ্লিট যে লাইনটা আছে এটার জন্য। এটা কি লেফটে থাকবে, নাকি এটা সেন্টারে থাকবে,
নাকি এটা রাইটে থাকবে। জাস্টিফিকেশন ঠিকই থাকবে, শুধু লাস্ট লাইন যেটা সেটা হয় লেফট, নয় মিডল, নয় রাইটে থাকবে। আরেকটা যেটা আছে এটা হচ্ছে লাস্ট লাইন অল অ্যালাইন, তার মানে এটা দিলে লাস্টের লাইনটা ফুল কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, মানে ফুল এরিয়া জুড়ে থেকে যাবে। যদি বিষয়টা এমনও হয় যে লাস্ট লাইনে সর্বসকল আপনার কাছে শুধু একটা মাত্র কি আছে, ওয়ার্ড আছে, এখানে কয়টা, একটা না, ও করবে কি ওই একটা ওয়ার্ডকে ভেঙে দিবে ডাইরেক্ট যদি প্রয়োজন হয়। এটা আমরা সচরাচর ম্যাগাজিন পড়ার সময় কোন একটা আর্টিকেলের একদম লাস্ট লাইনে খেয়াল করি, মিলাই দেয় ওয়ার্ডটাকে এভাবে করে ওরা মিলাই দেয়। বই পুস্তক থেকে দেখি আমি জিনিসগুলো, যখন আপনি রো কলামে পড়বেন তখন মাঝে মাঝে এটা হয়। তো আমাদের এখানে মেজরলি ইউজ করতে হবে স্যার এই দুইটা, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে সেন্টার। এগুলার তেমন একটা ইউজেস নেই এই জায়গায়। এই ছোট্ট জিনিসটা খেয়াল রাখবেন। এখানে আরও কিছু টুকটাক বিষয় আছে, এগুলো পরে, এগুলো এখন লাগবে না আমাদের। এবার ফন্টগুলো কোথায় পাবেন? এই যে আমি দেখালাম যে কিছু একটা লেখেন, লেখার পরে ক্যারেক্টার প্যানেলে যান, এখানে এত সুন্দর সুন্দর ফন্ট আছে, স্যার এগুলো আমার কাছে আনা আছে, আপনার কাছে এগুলো নাই, কেন থাকবে? কেন থাকবে না? কারণ আপনি নেন নাই সেই জন্য থাকবে না। এখন আপনাকে জানতে হবে আপনি একজন ডিজাইনার হিসেবে কোথা থেকে ফন্ট ডাউনলোড করা যায়। হরেক রকমের ফন্ট পাওয়া যায়, আপনাকে ফন্টগুলো ডাউনলোড করতে শিখতে হবে। অনেকগুলো ওয়েবসাইট আছে, চলুন একটা দুটার সাথে পরিচয় করাই দিই। ফার্স্ট যে ওয়েবসাইটটা জানবেন সেটা হচ্ছে গুগল ফন্ট। এই ওয়েবসাইটে আসবেন fonts.google.com। কোনো রকম কপিরাইট ছাড়া সব রকম কাজে ব্যবহার করা যাবে। এই ফন্টগুলো আপনি কোন ওয়েবসাইট থেকে পাবেন? এখান থেকে পাবেন, গুগল ফন্টস থেকে পেয়ে যাবেন। ওয়েবসাইট হচ্ছে fonts.google.com। এখানে আসার পর ক্যাটাগরি আছে, মনোযোগ দেন, বেশ কিছু ক্যাটাগরি আছে। সবচাইতে কমন স্ট্যান্ডার্ড ক্যাটাগরি হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্যারিফ, একটা হচ্ছে স্যান্স সেরিফ। তফাৎ কি স্যারিফ অ্যান্ড স্যান্স সেরিফের মধ্যে? জিনিসটা বুঝে এবার। যদি আমি শুধু স্যারিফকে রাখি, এখন স্যারিফ ক্যাটাগরি ফন্ট দিচ্ছে। স্যারিফ ক্যাটাগরির ফন্টের স্পেশালিটি কিংবা বৈশিষ্ট্য যেটা আমরা দেখি সেটা হচ্ছে প্রত্যেকটা অক্ষরের নিচে একটা বেজ আছে, একটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। খেয়াল করেন, এল, এম, এস, এফ, খেয়াল করছেন? একটা স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছে না? এই ক্যারেক্টারিস্টিক দেখলে আপনাকে বুঝে নিতে হবে ফন্টের গোষ্ঠীটা কি, স্যারিফ। ফন্টের নাম না এটা স্যার, স্যারিফ। স্যারিফ হচ্ছে ফন্টের জাতের নাম, ঠিক আছে? ঠিক সেমভাবে যদি আমি এখান থেকে স্যান্স সেরিফে চলে যাই, এটা হচ্ছে মডার্ন দুনিয়ার যে ফন্টগুলো আমরা সবখানে দেখতেছি, এই যে সব আমাদের সিস্টেমে ইউজ হচ্ছে সেটা, যেখানে ওরকম নিচে কি নাই, বেস নাই, নিট অ্যান্ড ক্লিন যে ফন্টগুলো আছে সেগুলোকে আমরা কি বলি, স্যান্স সেরিফ ক্যাটাগরির ফন্ট বলি। এখন কোন একটা ফন্ট আপনি ডাউনলোড কীভাবে করবেন সেটা বুঝি এবার। ধরেন এখান থেকে এই ফন্টটা, কয়েকটা ফন্ট আমি দেখাই দিচ্ছি, এগুলো মাস্ট ডাউনলোড করবেন। একটা হচ্ছে কি স্যান্স সেরিফকে রাখবেন, বাকিগুলো অফ করে দিবেন। রোবোটো, ওপেন সেন, লাটো, তারপর আসতেছে আপনার পপিন্স, কয়েকটা ফন্ট দিচ্ছি, উবুন্টু, রুবিক। সবার কাছে সবাই পেয়ে যাবেন, যখন এই ওয়েবসাইটে আসবেন সবাই পেয়ে যাবেন। নিচের দিকে গেলে এই ফন্টগুলো ডেফিনেটলি কী করবেন, ডাউনলোড করে নেবেন। ওপেন করে নেন, ওপেন করার পর এখন খেয়াল করেন একটা ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয়। যেমন ধরেন এই ফন্টটা আমি ডাউনলোড করছি, পপিন্স। এই ডাউনলোড ফ্যামিলি আছে না, এখানে ডাউনলোড করার আগে নিচে দেখতে পারেন ওই যে ক্লাস বলেছিলাম না, একদম থিন, এখান থেকে শুরু করে মোটা হইতে হইতে কটটুক পর্যন্ত স্টাইল আছে, সব কিছু আপনাকে কি দেখাই দিবে। ওরা বলছে এই পরিমাণ কী আছে আমার কাছে, উইথ আছে এই ফন্টের। এবার ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করেন, ছোট্ট একটা জিপ ফাইল আপনার জন্য ডাউনলোড হবে। এই জিপটা এখন আপনি কী করবেন স্যার, এক্সট্র্যাক্ট করবেন। এক্সট্র্যাক্ট কীভাবে করে, জিপ ফাইলের উপর রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট। এখন অনেকে এক্সট্র্যাক্ট অল অপশনটা দেখবেন না, আপনার কাছে থাকবে না। এটার জায়গায় আপনার কাছে ওই উইনরার একটা অপশন থাকতে পারে, উইনরার দেখবেন এক্সট্র্যাক্ট টু সামথিং লেখা থাকতে পারে। 7 জিপ থাকলে 7 জিপের অপশন থাকতে পারে। এটা সফটওয়্যার কী আছে তার উপর, কোনো সফটওয়্যার যদি না থাকে তখন এক্সট্র্যাক্ট অলটা দেখায়। তো এক্সট্র্যাক্ট অলে ক্লিক করেন, এক্সট্র্যাক্ট দেন, ওই নামের একটা ফোল্ডার পাবেন। এই ডাবল ক্লিক করে খুলেন, এখানে কি আছে, সবগুলা ফন্ট দেওয়া আছে। আপনি আপনার ফোল্ডারের নিচের এই ছোট্ট আইকনে ক্লিক করে সবগুলো বড় করে নেবেন। বড় করার পর এরকম টেক্সট যেখানে আছে এই টেক্সটগুলোকে আপনি সিলেক্ট করবেন, সবগুলোকে সিলেক্ট করেন, কন্ট্রোল প্রেস করে এটাকে কি করেন, বাদ দিয়ে দেন। কারণ এটা কি না, এটা ফন্ট ফাইল নয়। কারণ ফন্ট ফাইল কীভাবে চিনব, এখানে একটা কি থাকবে, লেখা থাকবে। রাইট ক্লিক করেন এই সবগুলোর উপরে, এখান থেকে কী দেবেন, ইনস্টল ফর অল ইউজার্স। একটু সময় নিয়ে এই জিনিসগুলো ইনস্টল হয়ে যাবে। এই আর ইনস্টল হওয়ার সাথে সাথে এই ফন্টটা আপনি ইউজ করার জন্য এখানে অ্যাভেলেবেল পাবেন। এসে গেছে না পপিন্স ফন্টটা,
এই এখন এটা আপনি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সফটওয়্যার সবখানে কি ইউজ করতে পারবেন। তাহলে ঠিক এই মেথডটা ব্যবহার করে এই ফন্টগুলো রোবোটো, ওপেনসেন, লাটো, উবুন্টু, রুবিক এই ফন্টগুলো ডাউনলোড করে কী করে নেবেন, সিস্টেমে ইনস্টল করে নেবেন। এর পাশাপাশি দেখাই দিই বাংলা ফন্ট কোত্থেকে ডাউনলোড করবেন। যদি সময় অসময়ে বাংলা ফন্ট নিয়ে কাজ করতে হয়, বাংলা ফন্টগুলো কোথায় পাবো। আমি শুধু ডাউনলোড অ্যান্ড ইনস্টলটা দেখাই দিচ্ছি, ওখানে আরও কিছু ব্যবসা আছে, ওগুলো নিয়ে পরে কথা বলবো। অনেক ওয়েবসাইট আছে, তার মধ্যে এটা একটা লিপিঘর। এই ওয়েবসাইটটাতে চলে যাবেন, লিপিঘরে। এখানে আপনি বেশ কিছু ফ্রি ফন্ট পেয়ে যাবেন। এই যে ফ্রি ফন্টে গেলাম, খেয়াল করেন এগুলো সবগুলো কি সুন্দর সুন্দর স্টাইলিশ বাংলা ফন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। অনেকগুলো ফন্ট আছে, আপনি কোন ফন্টটা আপনার প্রয়োজন সেটা আপনি খুঁজেন। ধরেন যে আমরা এই ফন্টটা নেব, এখান থেকে সিম্পলি কোথায় যাবেন, ধরেন যে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর এটা ওপেন হয়ে গেল। এখানে কিছু লিখতে পারবেন আপনি, কিন্তু আসতেছে লেখাটা আসতেছে না, কারণ আমি এখন ইংলিশে টাইপ করতেছি। আপনাকে বাংলা ফন্ট লিখতে হলে বাংলায় কী করতে হবে, টাইপ করতে হবে। সেটার জন্য হয় আপনাকে বিজয় নয়তো অভ্র সফটওয়্যারটা ব্যবহার করতে হতে পারে। ওইটাই বলছি, এগুলো নিয়ে পরে আলোচনা করব। এখন শুধু ডাউনলোডটা দেখি আমরা। নিচের দিকে যাবেন, এখানে কি আছে, ডাউনলোড। ক্লিক করবেন এটাতে, এটাতে টিকমার্ক দিয়ে ডাউনলোড দিবেন। সেম একটা জিপ ফাইল চলে আসবে আপনার জন্য। এক্সট্র্যাক্ট করবেন, এক্সট্র্যাক্ট করার পর এবার এখানে বুঝেন বাংলা ফন্ট একটু কমপ্লেক্স, আগেরটার মতো সুন্দর করে সব দেওয়া নেই, কিন্তু এখানে কিছু ফোল্ডার দেওয়া আছে। কি লেখা আছে, আনসি, আরেকটা দেখা যাচ্ছে ইউনিকোড, একটা কি ANSI আনসি, একটা কি ইউনিকোড। দুটো ফন্টে আপনাকে ইনস্টল করতে হবে। আনসিতে যাবেন, এই দুইটা ফন্ট সিলেক্ট করে কি করবেন, ইনস্টল দেন। এই দুটা ফন্ট হচ্ছে যারা অভ্র ইউজার, যারা অভ্রটা ইউজ করেন তাদের জন্য। যারা বিজয় 52 সফটওয়্যারটা ব্যবহার করবেন তাদের জন্য হচ্ছে কোনটা, ইউনিকোড। এই দুটোও কী করবেন, ইনস্টল করে নেবেন। বোঝা গেল? বাংলা টাইপ করার সময় কোন সফটওয়্যার ব্যবহার করবেন, কোন মেথডে লিখবেন, সেটার উপর বেস করে ফন্টটাও কি সিলেক্ট করতে হয় আলাদা করে। ওগুলো আমরা কখনো যদি টাইপ দেখি তখন শিখবো। এখন জাস্ট সফটওয়্যারটা ডাউনলোড করে কীভাবে ইনস্টল করবেন সেটা দেখাই দিলাম। ফন্ট ফাইলটা ডাউনলোড করতে পারবেন এভাবে করে। জাস্ট গুগল ফন্টটা যাবেন, ডাউনলোড করবেন, এক্সট্র্যাক্ট করবেন, ইনস্টল করবেন। শিখতে হবে জিনিসগুলো, কারণ আপনি যদি একজন ডিজাইনার হয়ে যদি ফন্ট ডাউনলোড করে ইনস্টল করতে না পারেন, আপনি কাজ করবেন কীভাবে? এগুলো কমন জিনিস, চেষ্টা না, এটা আপনাকে শিখতে হবে, এটা আপনাকে জানতে হবে। এগুলো বেসিক্স, ফান্ডামেন্টালস। ঠিক আছে? এই ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই।